সুবহান রাব্বিল আলা বলে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবার বলবো, আল্লাহ আমার এই সমস্যা, আমার এই সমস্যা, আমার এই ক্ষতি, এই হচ্ছে, ওই হচ্ছে, যা যা বলার মনের সব কথা খুলে বলবো কার কাছে? আরো জোরে কোন কার কাছে? আমার চোখের পানি ছেড়ে দিয়া মালিকের কাছে কাঁদতে হবে, আল্লাহর কাছে বলবো। গোপালপুরের টাঙ্গাইলের মুসলমান আল্লাহকে আজকেই বলেন, আল্লাহ কাদার জন্য দুইটা চোখ দাও, যেই দুইটা চোখ দিয়ে অশ্রু জাহান্নামের ভয়ে ঝরবে। আল্লাহ এমন দুইটা চোখ আমাদের দাও ও মালিক, এমন দুইটা চোখ দাও যেই দুইটা চোখ তোমার ভয়ে কাঁদবে। জিবরাইল আল্লাহ রাসূলের কাছে এসে বললেন, নবী গো, এই দুনিয়াতে কোন ব্যক্তি যদি আল্লাহর ভয়ে জাহান্নামের ভয়ে দুই ফোঁটা চোখের পানি ছেড়ে দিতে পারে, ওই দুই ফোঁটা চোখের পানির এত পাওয়ার, এত পাওয়ার, এত পাওয়ার, ওই দুই ফোঁটা চোখের পানি পারে তাকে জাহান্নামের আগুন নিভায়া দিতে, জাহান্নাম থেকে তারে বাঁচায় দিতে। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। বনমালী তুমি পরজনমে হয় রাধা। কথা কহা বইয়ের সাথে এগুলো চলবে, বিয়ের আগে কোন ছেলের সাথে ওঠা বসাও নাই, কথাও নাই, বিশ্বাস। কিসের বন্ধু? কিসের বন্ধু? বন্ধু মানে বন্ধুর বিপরীত শব্দ কি? হ্যাঁ, শত্রুতে টাইম লাগবে না, একদিন অন্য ধরে টান দিলে সব শেষ। কথা কোন ঠিক কিনা? ছেলেকে বিশ্বাস করতে নাই, ও যদি পুরুষ হয়ে থাকে খবরদার। মা বন্ধুরে বলবো, খবরদার কোন ছেলের সাথে বন্ধুত্ব হবে না, হবে না। চাচাতো ভাই, খালাতো ভাই বলে আরো শয়তান, খবরদার, কিছুই চলবি না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদ على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما وإذا خاطبهم الجاهلون قالوا سلاما صدقت يا رب العالمين. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر. رواه مسلم. وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দরুদ ইব্রাহিম পড়ুন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে।
হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি নিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হীরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। হীরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। ভাঙলো সবার ভুল তোমারই পরে, আসল কোরআনের ছায়া তলে। খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নীল যে তুলে। আল আমিন তুমি ছিলে যে সদাই সকল মানুষের তরে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান সে এক বাক্যে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী টাঙ্গাইল জেলার গোপালপুর থানার অন্তর্গত বনমালী দক্ষিণ পাড়া কেন্দ্রীয় জামি মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আজকের 2 দিন ব্যাপী ৪র্থ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকের সমাপনী রজনীর সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট বিশিষ্ট আলেমে দ্বীন মুফাসসির কোরআন হযরত মাওলানা মুহাম্মদ আলী হায়দার সাহেব সুফার দক্ষিণ মাদিয়া দাখিল মাদ্রাসা, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তয়্যিবা সেহতে কুলিয়া দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামে সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ কথা বলেছেন। আমার পূর্বে হাফেজ মাওলানা মোহাম্মদ মাহদি হাসান কথা বলেছেন, হযরত মাওলানা মোহাম্মদ আবু সাইদ সাহেব। সকল আলোচকের আলোচনা আল্লাহ পাক দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের ময়দানের জন্য কবুল করুন, সকলে বলুন আমিন। মঞ্চে উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইরা, ছোট্ট ছোট্ট সোনা মানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত বলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশ ভাইরা, ডিবির ভাইরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইরা, সবাইকে আবারও সালাম বিনিময় করছি। আশা করছি সকলে সালামের জবাব জোরে শুনে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান মালিকের দরবারে, যারা পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে, পছন্দ করে অত্র এলাকা থেকে গণি গণি গণান্বিত করে, যাচাই বাছাই করে আজকের এই কোরআনুল কারীমের মাহফিলে আসার বসার সুযোগ করে দিয়েছেন সেই মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে কালিমাতু শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। করুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। প্রশংসা আদায় করলাম কার? আল্লাহ। প্রশংসা আদায় করলে খুশি হবেন কে? আল্লাহ।
সুখে থাকলে প্রশংসা আদায় করবো কার? দুঃখে থাকলে প্রশংসা আদায় করবো কার? সর্ব অবস্থায় কৃতজ্ঞতা প্রশংসা পাওয়ার একমাত্র মালিককে। মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী বিশ্বনেতা যিনি বাইগেমে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়ে কোরআনের রাজ কায়েম করে সোনালী যুগ উপহার দিয়ে মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সে রাসূলের প্রতি কলিজা ভরা মুহাব্বত নিয়ে পড়ছি দরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার দুহাত তুলে দেখান তো দেখি। আলহামদুলিল্লাহ, অত্যন্ত চালাক এবং সচেতন মানুষ এই গোপালপুর বনমালী। নামটাই কেন যেন অসাধারণ, তাই না? আজকের এই প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি, মুখে নিয়ে হাসি আওয়াজ দেবে বেশি। আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এমন আওয়াজ জীবনে কোনোদিন দেন নাই। কারা কারা রাজি দুহাত তুলে দেখেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জালো। দুনিয়ার মুসলিম এক হও এক হও। আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জালো। দুর্নীতির আলো হাতে বাবা নারা দেন তো। মাশাআল্লাহ, মারহাবা। আস্তে কারণ নাকে যেন না লাগে। দেখলো ভাই, একটু সাউন্ড বাড়াই দিই। সম্মানিত ভাইরা আমার, অনেকে ঝোঁকে তালে বলেই ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে জালো। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কাজে বেড়েই চলেছে? দিন যত গড়াচ্ছে দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন। ছেলে বলেন আমি। আমরা চাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন। ছেলে বলেন আমি। আমরা চাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন। সকলে বলুন আমিন। সম্মানিত ভাইরা আমার, ভূমিকায় লম্বা কথা না বলে সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। আমরা যত জায়গায় কোরআনের কথা বলতে যাই বাধা আসে না? বলে হুজুর, হুজুরই তো এলাকা কার, হুজুর ওয়াজ যা করেন করেন, খবরদার রাজনীতির কোনো ওয়াজ করবেন না। আপনারাই বলেন তো, আমার বাড়ি কোন জেলা? আমি আসছি কোন জেলায়? টাঙ্গাইল। তো এখানে যে রাজনীতির কথা বলবো, আগামী নির্বাচনে এলাকার মহিলা মেম্বার পদে দাঁড়ানোর সুযোগ আছে। আমি কেন এখানে রাজনীতির কথা বলবো? যদি রাজনীতি করার ইচ্ছা হয়, প্রয়োজন হয়, আমার নিজের জেলা গাইবান্ধাই করবো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনারা টেনশন মুক্ত থাকবেন। আমি বাংলাদেশের রাজনীতি কোনো দলের বক্তা না, আমি রাজনীতির কোনো বক্তব্য দেব না। I will not say any political word because I am not a leader of any political party. কারণ এখানে সব দলের লোক আছে না নাই? এখানে বসে আছে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, জাসদ, বাসদ, চরমনা, আরশাদ, দানবেগি, ফুলপুরা, হাটাজার, ওলামা, নিজামাত, তাবলীগ, পাবলিক, ওলামা লীগ, গণতন্ত্র, গণফোরাম, শিশু সমাজ, বিকল্পধারা, এলজিবি, বিটিএম, নাগরিক শক্তি, পিপিএল সোসাইটি, 4 দল, 14 দল, 18 দল, 19 দল, 20 দল, হিফিজতাম, বিএনএফ, বাংলাদেশ কংগ্রেস এ পর্যন্তই থাক। বাংলাদেশে কত দল? কথা বলেন ঠিক কিনা? আমি যদি দলীয় আলোচনা করি, এদিক থেকে একটা দলের গুতা মারে, ওই দিক থেকে আর একটা দলের থানায় টেলিফোন করে, আমি ছোট হুজুরের অবস্থা ভালো না খারাপ? অতএব আমি বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো কথা বলবো, কোনো কথা বলবো। তবে হ্যাঁ, আমি গোলাম রব্বানী যদি কোনো রাজনৈতিক বক্তব্য দেই, এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, শ্রেষ্ঠ রাষ্ট্রপতি, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ আদর্শ, শ্রেষ্ঠ মহামানব রাহমাতুল্লিল আলামিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলবো। আমি গোলাম রব্বানী যদি কোন রাজনৈতিক বক্তব্য দেই, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের আদর্শের রাজনীতির কথা বলবো। যে ওমর ফারুক আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন, আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত ছাড় দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? সেই মদিনাওয়ালার আদর্শের রাজনীতির কথা শোনার পর আপনার যেন আবার চুলকানি আরম্ভ না হয়। কারণ কোরআন হাদিসের হক কথা সবার পেটে হজম হয়? জোরে বলেন হয়? আপনারা বলেন তো, সুদ করে সামনে সুদের আলোচনা করলে ও কি খুশি হয়? টাঙ্গাইলের চমচম নিয়ে এসে বলবে গোলাম রব্বানী হুজুর হা করেন চমচম খান।
নাকি বলবে হুজুর এসে সুদের আলোচনা করে আমার সুদের ব্যবসা লালবাতি জ্বালাইছে। যারা ঘুষ খায়, দুর্নীতি করে, হারাম খোর, ওদের সামনে ঘুষের ওয়াজ করলে খুশি না বেজা? যারা বেনামাজি নামাজ পড়ে না, উষ্টা খাইও আল্লাহ সিজদা দেয় না, ওদের সামনে নামাজের ওয়াজ করলে খুশি না বেজা? যারা যে সমস্ত মা বোন বেপরদায় চলাফেরা করে, বুকে অন্না পর্যন্ত নেয় না, জিন্সের প্যান্ট গেঞ্জি পরে রাস্তা দিয়ে হাইটে যায়, পিছন দিক দিয়ে তাকালে মনে দুটো সুপারির গাছ দাঁড়িয়ে আছে, এরকম বেহায়া বেপরদা নারীর সামনে পর্দার ওয়াজ করলে খুশি না বেজা? এক কথায় ওয়াজ যদি কারো বিপক্ষে চলে যায়, কিয়ামত পর্যন্ত সে বক্তার উপরে খুশি হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য পরিষ্কার ভাবে আমি একটি কথা বলতে চাই, যা ওয়াজ হবে কোরআন সুন্নাহর আলোকে। কথা বলেন ঠিক কিনা? এতে কে খুশি কে বেজার ওইটা দেখার সময়, ওইটা দেখার সময়। কারণ মনটা যদি আবু বকরের মতো হয়, কোরআন শোনার পরে জাদাতহুম ঈমানাও, ঈমানটা বৃদ্ধি পাবে। কোন সুবহানাল্লাহ। আর যদি মনটা আবু জেহেলের মতো হয়, ওয়াকাল আল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন, কাফেরদের স্লোগান একটাই, কোরআন শোনো না। কথা বল। এই যে মনটা আবু জেহেল মার্কা বানাবেন না আবু বকর মার্কা বানাবেন, সেটা হলো আপনার ব্যাপার। তবে মনটা আবু বকর হলে ঈমানের কথা শুনলে, কোরআনের কথা শুনলে, ইসলামের কথা শুনলে চোখটা সুন্দর হবে, চেহারাটা সুন্দর হবে, দেখেই ভালো লাগবে। আর যদি আবু জেহেল মার্কা মন হয়, চোখ মুখ মলিন হবে, মুনাফিকি স্বভাব চরিত্রের ভিতরে দেখা যাবে। কথা বল ঠিক। কোরআন হাদিসের হক কথা হবে, চুপচাপ শুনবেন। কথা বল না কেন? আপনারা যে চুপ করে শুনবেন, এই ডায়লগ কি আমার না আমার আল্লাহ? ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন। তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কথাগুলো শ্রবণ করবে, আমি আল্লাহ তাদের জন্য আসমান থেকে রহমত নাজিল করব। বলুন সুবহানাল্লাহ। সূরা আরাফ আয়াত নাম্বার 204। সম্মানিত ভাইরা আমার, কোরআন কি কায়দায় শুনবেন সে কথা আল্লাহ পাক বলে দিচ্ছেন। শুনলে কার উপকার? আল্লাহ পাক আরেকটি আয়াতে বলেন, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। সূরা জারিয়াত 55 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, যারা আমার মুমিন বান্দা, তাদের সামনে যদি কোরআন দিয়ে ওয়াজ করা হয়, কোরআন থেকে উপদেশ দেওয়া হয়, এই কথাগুলো আমার মুমিন বান্দাদের উপকারে আসবে। কোন সুবহানাল্লাহ। কোরআন দিয়ে কথা বললে আপনার আমার উপকার। আল্লাহ রাসূল বলেন, মান ক্বালা বিহি সাদাকা, যে কোরআন থেকে কথা বলে সে সত্য কথা বলে। আল্লাহু আকবার বলে। এইজন্য কোরআন থেকে কথা বলো, কারণ কোরআনের মধ্যে কোনো ভেজাল, কোনো ধোঁকা, কোনো মিথ্যা নাই। থাকবে কি করে? কিতাবটি নাজিল করেছেন কি আল্লাহ। আর জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। এটি এমন একটি কিতাব, যে কিতাবের মধ্যে কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। there is no doubt। বলুন আল্লাহু আকবার। হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবটি নাজিল করেছেন। বলুন সুবহানাল্লাহ। সেই কিতাবের আলোচনা আমি আপনাদের সামনে করব। কোরআন নিয়তি একটি সূরা থেকে একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আশা করি তাফসীরুল কোরআন মাহফিল যদি লিখে থাকেন আর তাফসীর শোনার জন্য যদি আপনারা আসে থাকেন, তাহলে ওয়াজ ভালো লাগবে, আলোচনাটা মনে হবে না ভালো কিছু শুনলাম। আর যদি কিচ্ছা কাহিনী ঘটনা শোনার ইচ্ছে থাকে, তাহলে এগুলো ওয়াজ কোনো কাজে আসবে না। তখন লিখবেন ওয়াজ মাহফিল বিরাট ইসলামী জালসা। তখন আমরা বুঝবো যে এটা জালসা শোনার মানুষ। এটি ধরো এক কাহিনী 2 ঘন্টায় শেষ। আর যেখানে তাফসীরুল কোরআন মাহফিল লেখা থাকে, তখন আমাদের একটা দায়িত্ব আসে, যেমন এই এলাকার মানুষ অনেক সচেতন, কোরআনের কথা শুনতে চায়, ডাইরেক্ট কোরআন টু কোরআন। কথা বলেন না কেন? তো এখন আপনারা যে কোন জাতের শ্রোতা, ওয়াজ শুরু করার 10 মিনিট আধা ঘন্টা পরই বোঝা যাবে। উঠে যদি যান তাহলে বোঝা যাবে যে কাহিনীর পাগল যাচ্ছে। আর যদি যেগুলো বসে থাকবে, বোঝা যাচ্ছে না এরা কোরআন শোনার কথা বল না কেন? কারণ কোরআন হাদিসের বাইরে কথা বলবো না তো, একটু দয়া করে থাকা লাগবে। মন খারাপ করতেছেন আমার কথা? বিরক্ত হয়েছেন? সম্মানিত ভাইয়ের আমার, আপনারাই বলেন তো, যে কোনো কাজে তাড়াহুড়া করতে গেলে কি ভালো হয়? আর যে কোনো কাজ কি টেনশন নিয়ে করতে গেলে ভালো হয়? আমার মাথায় যে ছোট্ট একটা টেনশন আছে, আপনারা কি আমার টেনশনটা দূর করবেন? কারা কারা 2 হাত তুলে দেখান তো, যে হুজুর টেনশন মুক্ত আলোচনা করেন। লিল্লাহি তাকবীর। হাত নামান। আমি বেশি কিছু বলবো না। কর্তৃপক্ষের ভাইদের নির্দেশ, 2 দিন ভাবি তাফসীর মাহফিল করতে গিয়ে আমার অনেক খরচ হয়ে গেছে। পাশাপাশি আমাদের মসজিদটা ভেঙে আমরা করব ইনশাআল্লাহ। শুনলেনই তো সবকিছু, প্রধান অতিথি বললেন। ডাক্তার সাহেব পাশে বসে আছেন, আল্লাহর বান্দা।
তো সকলেই সব মিলে 10-এর লাঠি 1-এর বোঝা। একটু যদি মসজিদের দিকে তাকাইয়া যে যতটুকু পারেন সহযোগিতার হাত বাড়াইতেন, সময় মাত্র 2-3 মিনিট আমি আপনাদেরকে দিলাম। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অথবা এই মহল্লার ব্যক্তি, কেউ 5,000, 10,000, 2 লাখ, 1 লাখ, 50,000, যে যত পারেন দিতে পারেন, আল্লাহ কবুল করেন। সকলে বলুন আমিন। নগদেও দিতে পারেন, বাকিতেও দিতে পারেন। এ বাজান অনেকের মা বাবা কবরে চলে গেছে, পিতা মাতার জন্য দোয়া আছে। 5-10 বস্তা সিমেন্ট, 2-1 গাড়ি বালু, 2-1 গাড়ি ইট, অথবা 1-2 টন রড, যে যা পারেন আল্লাহর ঘরকে মহব্বত করে দান করবেন। ভাইরা আমার, যার কাছে যা আছে তাই দিয়ে ইনশাআল্লাহ সহযোগিতা করবেন। আল্লাহ সকলের সহযোগিতাকে কবুল করুন। ছেলে বলেন আমি 10 বস্তা সিমেন্ট, মার জন্য 10 বস্তা, বাবার জন্য 10 বস্তা। মাশাআল্লাহ। কিনা আজকের মাহফিলের সভাপতি এত কম দিলে হবে? তা সুপার মানুষ, আল্লাহ দিলে ইনকামও হয় নাকি? কম আল্লাহ এমনি বরকত দেবে। উনি 10 বস্তা 20 বস্তা সিমেন্ট, তার মানে 10,000 টাকা। তা আমার গাইবান্ধা গরিব এলাকারও যদি সভাপতিকে হয় তা 50,000 নিচে কয় না। কয় না মানে বলে না। আমার ভাষা একটু কম বেশি পেতে পারে, আপনারা মন খারাপ করেন না। আঞ্চলিক ভাষা চলে, হ্যাঁ আঞ্চলিক ভাষায় কিছু কথা চলে আসে, মনে যান কিছু নিন না বাজে না। তাহলে আমার এলাকার সভাপতি যদি 50,000 দেয়, টাঙ্গাইল এগুলো জেলা তো উন্নত। কথা বলেন না। শুকুর মাহমুদ 500 টাকা নগদ, 5 বস্তা সিমেন্ট। উত্তর বিল্ডগা। আচ্ছা, সেখান থেকে এক ভাই নগদ 500 টাকা, 5 বস্তা সিমেন্ট। আল্লাহ কবুল করেন। চিল্লা বলেন আমিন। কয়েকটা মিনিট আল্লাহর ঘরের জন্য দিবেন বাজান, চিল্লাপাল্লা করবেন না। আমি প্রাণ ভরে আপনাদেরকে ওয়াজ শোনাবো ইনশাআল্লাহ। খালি একটু দয়া করে সহযোগিতা করেন। এই ওয়ার্ডের সেক্রেটারি, আওয়ামী লীগের সেক্রেটারি শেখ ফরিদ 500 টাকা নগদ, 5 বস্তা সিমেন্ট। কোনো এর ভিতরে কোনো রাজনীতির গন্ধ নেই, ভুল বুঝছেন না। দেখেন আমি কি বলি, খালি শোনেন। সারাদিন আপনি ভাঙ্গি পাটির মিছিল কইরা রাতের বেলায় তরমুজ পাটির অফিসে গেলে চা খাইতে দেবে, জোরে করালে জোরে জোরে। আমি করব ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটেই বক্তার বারে হিট। বয়লার মুরগির মতো টোপা শ্রোতা দিয়ে ওয়াজ হবে না, কথা কয়া লাগবি। দেশি মুরগি ধরায় কক, হ্যাঁ কথা কথা। ঘুমাইছেন কেন? ভয় পান নাকি? ভয়ের কোনো কারণ নাই। আমাদের কি আছে? যার আল্লাহ আছে তার সবই আছে, যার আল্লাহ নাই তার কিছুই নাই। কথা কোন ঠিক কিনা? আমাদের কে আছে? কে আছে? কে আছে? আল্লাহকে স্মরণ করবেন, আল্লাহকে স্মরণ করবেন। আল্লাহ চাইলে দুনিয়াতে আমরা থাকবো, আল্লাহ না চাইলে থাকবো না। কথা বলেন ঠিক কিনা? সারা দুনিয়ার মানুষ একত্রে হয়ে আপনার বিরুদ্ধে যদি ষড়যন্ত্র করে, ক্ষতি করতে পারবে ততটুকু আল্লাহ ভাগ্যে লিখে রাখছে, যতটুকু। কথা বলেন ঠিক কিনা? আবার সারা দুনিয়ার মানুষ একত্রে হয়ে আপনার কল্যাণ করতে যদি চায়, আপনাকে কোটিপতি বড়লোক বানাইতে চায়, ততটুকু করতে পারবে আল্লাহ ভাগ্যে যতটুকু লিখে রাখছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য সবকিছুর চাবিকাঠি কার হাতে? দুনিয়াতে ভাঙ্গি পাটির মিছিল কইরা তরমুজ পাটির অফিসে গেলে যেমন চা খাইতে দেবে না, বসতে দেবে না। বেশি সময় দেরি করলে বলবে তুই মনে হয় আমাদের দলের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে চাস, মামলা ঠুকে দেব। ভয় দেখায় বলবে তাড়াতাড়ি করে চলে যা। তার মানে কি বুঝলেন? কেন বললেন? হুজুর ভালো করে শোনেন। দুনিয়াতে ভাঙ্গি পাটির মিছিল কইরা তরমুজ পাটির অফিসে গেলে কেমন চা খাইতে দেবে না, বসতে দেবে না। সারাটা জীবন শয়তানের গোলামি কইরা, শয়তানের পথ মতকে অনুসরণ কইরা, শয়তানকে প্রমোট কইরা, শয়তানের দেখানো পথটাকে পছন্দ কইরা, নাটক, সিনেমা, গান বাজনা, অশ্লীলতা এগুলোতে ডুবে থাকে। আল্লাহর আইনের তোয়াক্কা না করে শয়তানের আইনকে নিয়ে সারাটা জীবন পরিচালনা কইরা যারা দুনিয়াতে আল্লাহকে বাদ দিয়ে, আল্লাহর বিধানকে বাদ দিয়ে, ইসলামকে বাদ দিয়ে যারা শয়তানের পতঙ্গ অনুসরণ করেছে, শয়তানকে তাদের বস হিসাবে মেনেছে, যারা দুনিয়াতে শয়তানের লোক ছিল, বাজান গমার মরার পরে 3 জন মিলে কবরে রাখবে আর বলবে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ। সারা জীবন রাসূলের দলে ছিল না, রাসূলকে সহ্য করে নাই, আলেমদের সহ্য করে নাই, কোরআন সহ্য করতে পারে নাই। মরার পরে বলতেছে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ। এ সারাটা জীবন রাসূলের দলে লোক ছিল। কথা কন না কে? মরার পরে তোমার মরা লাশ নেওয়ার জন্য রাসূল বসে আছেন না? না বাজান গমার ভালো করে বুঝবেন। মরার পরে কবরে রাখার সময় বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ বললেই যেমন রাসূলের লোক হওয়া যায় না, রহমানের বান্দা হওয়া যায় না। রহমানের বান্দা হতে গেলে আল্লাহ পাক যে গুণাবলী কথাগুলো বলেছেন সেইভাবে আপনাকে আমাকে চলতে হবে বাজান গো আমার। আর রহমানের বান্দারা যেই রোডে চলবে সেই রোডের নাম হলো সিরাতাল মুস্তাকিম।
যেই পথ বানাইছেন আল্লাহ, আর সেই পথের ডাইরেক্টর নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেই সিরাতাল মুস্তাকিমের পথে এপারে দুনিয়া, আর ওই পথের শেষে রয়েছে জান্নাত। সুবহানাল্লাহ কোন। আর এই পথে যারা চলবে তারা কেমন মানুষ হবে? আগের আয়াতে আল্লাহ বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা তোমারই গোলামি করি, তোমারই ইবাদত করি, সাহায্যও তোমার কাছেই চাই। কথা বল না কে? তাহলে আল্লাহর দেখানো পথের নাম হলো সিরাতাল মুস্তাকিম, রাসূলের দেখানো পথের নাম হলো সিরাতাল মুস্তাকিম, ইমানদারের চলার পথের নাম হলো সিরাতাল মুস্তাকিম। সেই পথ বাদ দিয়া শয়তানের তৈরি করা পথ মত যারা অনুসরণ করবে, আল্লাহর বিধানের তোয়াক্কা করবে না, তাদের জীবনে বড় দুর্গতি অপেক্ষা করতেছে। কঠিন কিয়ামতের ময়দানে তারাই হবে ক্ষতিগ্রস্ত, যারা ইসলামকে বাদ দিয়া অন্য পথ মতকে অনুসরণ করেছে। কথা বলেন ঠিক কিনা? ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ইসলামকে বাদ দিয়া অন্য পথ মতকে অনুসরণ করে, অন্য পথ মতকে জীবন আদর্শ হিসেবে মেনে নেয়, তাদের কোনো আমল কঠিন কিয়ামতের ময়দানে নামাজ রোজা হজ যাকাত কোনো কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না। তারা হবে কঠিন কিয়ামতের ময়দানে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। কথা বলেন ঠিক কিনা? তাহলে সারাটা জীবন শয়তানের পথে চলবেন, শয়তানকে অনুসরণ করবেন, শয়তানের দেখা পথে চইলা আপনি আমি যেদিন মারা যাব বাজানকে আমার বুঝবেন শয়তানের স্থান কোথায়। কথা কর না কে? যেভাবে কথা করছেন বাপ রে বাপ, শয়তান মানে জান্নাতে যাবে নাকি? কোন সন্দেহ আছে? শয়তান যাবে কোথায়? শয়তান যাবে জাহান্নামে। বাজার তাকে যারা অনুসরণ করবে তাদেরকেও জাহান্নামে যেতে হবে। এই জন্য শয়তানের পথ অনুসরণ করে আল্লাহর জান্নাতের খাবারও ভাগ্যে জুটবে না, আল্লাহর জান্নাতে থাকারও ভাগ্য হবে না। শয়তান থাকবে জাহান্নামে। তাকে যারা অনুসরণ করবে, শয়তানের লোক হিসাবে যারা দুনিয়াতে চলবে, শয়তানের পথকে যারা অনুসরণ করবে, শয়তানের বাঁকা রাস্তায় যারা চলবে, আল্লাহর সহজ সরল সিরাতাল মুস্তাকিমের পথ বাদ দিয়া মনে রাখবেন শয়তানও জাহান্নামে যাবে, আপনারে নিয়ে যায় ছাড়বে। কথা কোন ঠিক কিনা? আপনারা কি শয়তানের লোক হবে নাকি আল্লাহর লোক? শয়তানের বান্দা নাকি রহমানের বান্দা? এখন রহমানের বান্দা হতে গেলে আমাদের কি কি গুণাবলী থাকা লাগবে? নাম্বার 1, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন রহমানের বান্দা তো তারা যারা জমিনে নম্রভাবে চলাফেরা করে, জমিনের উপরে নম্রভাবে বিচরণ করে। কোন সুবহানাল্লাহ। নম্রভাবে মানে বোঝেন না? ভদ্রভাবে, সভ্যভাবে, ভালো মানুষের মতো যারা দুনিয়াতে চলাচল করে। বান্দা জমিনে কিভাবে চলবে শিখায় দিচ্ছেন কি? সুবহানাল্লাহ বলবেন না? অভিভাবক কারে বলে? অভিভাবক কেমন? মুমিনের অভিভাবক কে? মুমিনের অভিভাবক আল্লাহ। আর সেই মুমিন বান্দা দুনিয়াতে কেমনে চলবেন, পাটা কেমনে ফেলবেন শিখাচ্ছেন কে? আল্লাহ। ছেলে সাইকেল চালায়, বাবা বলে আস্তে চলাস, দুর্ঘটনা ঘটতে পারে। ছেলে মোটর সাইকেল চালায়, বাবার টেনশন হয়, অন্তরে দুরু দুরু ভাব হয়, বাবারে কত ছেলে দুর্ঘটনায় মারা যায়, বাবা বেশি জোরে পিকআপ টানিস না, হালকা করে চালাস। কথা কোন ঠিক কিনা? ছেলে চালায় মোটর সাইকেল, বাবার হয় টেনশন, কারণ বাবা হলো এই ছেলের অভিভাবক। কথা কোন? ছোট্ট বাচ্চা পানি নিয়ে খেলা করে, মা বলে বাবা পানি নিয়ে খেলা করিস না, এই পানি যেমন মজা তেমনি দেয় সাজা। একটু 19-20 হয়ে গেলে তুমি ছোট্ট বাচ্চা, পানিতে পড়লে তুমি আর বাঁচবা না। তার মানে মা জানে পানি যেমন বিপদ ঘটায় তেমনি আনন্দ দেয়। কথা কোন ঠিক কিনা? হে বাজান গো, আমার ছোট্ট আলোচনা গভীর মনোযোগ দিয়ে আপনারা একটু শুনে যান। যে কথা বলতে চাচ্ছিলাম, সন্তান 2 তলা 3 তলা ছাদের উপরে দৌড়াদৌড়ি করে, ছাদের উপর বাড়ির ছাদ আছে না, ছাদ আছে না, দৌড়ায়। মা ডেকে বলে বাবা বেশি দৌড়াইও না, 2 তলা 3 তলা থেকে পড়ে গেলে তুমি তো বাঁচবা না, তুমি বানা গেলে। আরে শোনা, আমরা কাদেরকে নিয়ে বেঁচে থাকবো? তার মানে তারা আমাদের অভিভাবক, আমাদের চলাফেরা ওঠা বসা, তারা আমাদেরকে বারবার সতর্ক করে, বারবার সতর্ক করে, সাবধান করে দেয় যাতে আমাদের কোনো বিপদ না হয়। আমার আল্লাহ রহমান বান্দাদেরকে বড় ভালোবাসে। বান্দা জমিনে কেমনে চলবে আল্লাহ অনেক সতর্ক দিয়ে বলতেছেন।
এত সুন্দর কথা। ওয়া ইবাদুর রহমানিল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, রহমানের বান্দা তারা যারা জমিনে নম্রভাবে চলাফেরা করবে, ভদ্রভাবে বিচারণ করবে। জোরে বলেন আল্লাহু আকবার। তাফসীরের ভিতরে এসেছে বাজান গো আমার, দিলের কানটা লাগা কথাগুলো শুনে যাবেন। আল্লাহ রাসূল বলেছেন নম্রভাবে চলাফেরা, ভদ্রভাবে চলাফেরা মানে এই নয় যে আপনি বুজুর্গ ভাব নিয়ে চলবেন, 3 পা সামনে ফেলবেন 9 পা পিছনে ফেলবেন, এমন ভাবে না। সিঁড়ি নিয়ে ভাব নিয়ে নামবেন এমনটা না। 10 তলা বিল্ডিং থেকে নামতেছেন মোশন নিয়ে নামবেন এমনটা নয়। কেমন ভাবে চলাফেরা করবেন, স্বাভাবিক গতিতে চলতে হবে। অসুস্থ রোগীর মতো ভানো করা যাবে না। হযরত ওমর ফারুক তাকায় দেখেন একটা যুবক অসুস্থ রোগীর মতো হাইটে যায়। যুবকের কাছে যা বলে, যুবক তুমি কি অসুস্থ? বলে না না। হযরত ওমর ফারুক ডেকে বলে, যুবক এই দেখছো তরবারি, সোজা হয়ে ভদ্রলোকের মতো হেঁটে যাও। আল্লাহর জমিনে অসুস্থ রোগীর মতো ভান করে হাঁটতেও পারবা না। সুস্থ মানুষের মতো হাইটে যাও। তার মানে অহংকার বশত জমিনে পা ফেলাও যাবে না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা। আল্লাহ দিকে বলে, বান্দারে জমিনে দাম্ভিকতা করে না, অহংকার করে না, অহংকার বশত জমিনে পা ফেলো না। আমরা অহংকার করে কি করব ভাই? এই টাঙ্গাইলের মুসলমান, এই তো আপনার পায়ের নিচে মাটি, জোরে করে একটা লাথি মারেন তো পা দিয়া, এত জোরে লাথি মারবেন, লাথি মেরে কি জমিন ফাটায় ফেলতে পারবেন? জমিন ফাটাইতে যায় আপনার পা ফাইটে যাবে, আপনার পায়ের 12টা বাজবে, আল্লাহর জমিনের কোনো ক্ষতি হবে না। কথা কোন ঠিক কিনা? এরপরে আল্লাহ বলতেছেন, বান্দা জমিনে নম্রভাবে চলাফেরা করা লাগবে, অহংকার করা যাবে না। কারণ অহংকারকারী বান্দাকে আমি আল্লাহ ভালোবাসি না, আমি আল্লাহ তাদেরকে ঘৃণা করি। কথা কারণ অহংকার কার গায়ের চাদর? আল্লাহ হাদিসে কুদসির ভিতরে এসেছে বাজান, আল্লাহ রাব্বুল আলামিনের গায়ের চাদরের নাম হলো অহংকার। যদি দুনিয়া থেকে অহংকার করে, সে যেন আল্লাহ পাকের কুদরতি গায়ের চাদর নিয়ে টানাটানি করে। বিদায় অহংকার জমিনে করা যাবে না। আর অহংকার করার মতো সামান্য একটা গুণ পৃথিবীর মানুষের নাই। আছে নাকি? জোরে বলেন আছে? আল্লাহ বলেন, খুলিকাল ইনসানা দাঈফা, বড় দুর্বল করে সৃষ্টি করেছি রে বান্দা। কিসের এত অহংকার করো, কিসের এত গৌরব করো? তুমি তো অহংকার করার মতো না। তোমার সৃষ্টি রহস্যের দিকে তাকাও। এক ফোঁটা নাপাক পানির থেকে সৃষ্টি করেছি, যা শরীর থেকে নির্গত হলে গোসল করা ফরজ হয়ে যায়, সেই নাপাক পানি থেকে সৃষ্টি করেছি। কথা কোন ঠিক কিনা? এত গৌরব করিস না রে বান্দা, তোরে আমি কি দিয়া সৃষ্টি করেছি ভুলে যাস না। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বান্দারে এই মাটি দিয়ে তোমাদের সৃষ্টি করেছি, এই মাটির ভিতরে তোমাদেরকে রাখবো, এই মাটি থেকে আবার পুনরায় জীবিত করব। কথা বলেন ঠিক কিনা? এই মাটির মানুষ হয়ে এত অহংকার আমাদের মানায়? আর যারা অহংকার করে তারাই ধ্বংস হয়, যারা অহংকার করে তারা শয়তানের মুরিদ নেয়। কথা কন? কারণ শয়তান তো অহংকার করেই শয়তান হয়েছে। আদমক সিজদা করব, মাটির মানুষ আদম, মাটির নিচের দিকে পাওয়ার, আর আমার পাওয়ার, আমি আগুনের তৈরি, আমার পাওয়ার উঁচু। কত কন? এই একটা চিন্তা করে পাগল বানাইয়া শয়তান হয়ে গেছে। সবাই সিজদা করছে, শয়তান সিজদা করেনি। আর আল্লাহ এই অহংকার বরদাস্ত করেনি। আমার অর্ডার অমান্য করো, যা আজ থেকে অভিশাপ তো মিস হয়ে যা। কথা কোন ঠিক কিনা? ওইদিকে তো আলোচনার বিষয় না, আমি আলোচনা করতেছি আমার যে ধারাবাহিক বিষয়, সেই বিষয়ের উপর কথা বলতেছি। মন খারাপ করতেছেন? আজকে তো আর শয়তানের কাহিনী বলার জন্য এই জায়গায় বসি নাই। রহমানের বান্দা কারা, তাদের গুণাবলী কি কি, তারা কেমনে নম্রভাবে জমিনে চলবে, ভালো করে শুনেন। এইবার নম্রভাবে কিভাবে চলবেন? আপনি যদি এলাকার সাধারণ ব্যবসায়ী হন, মানুষ যেন বলে নম্র ভালো ব্যবসায়ী। আপনি যদি চেয়ারম্যান হন, মানুষ বলবে বাপরে বাপ, উনি তো এত ভালো, জীবনে বহু চেয়ারম্যান দেখছি, বাপরে বাপ, ওনার মতো ভালো চেয়ারম্যান দেখি নাই। কথা কোন ঠিক কিনা? যদি ডাক্তার হয়, মানুষ দেখে বলবে বাপরে বাপ, ওনার মতো ভালো ডাক্তার হয় না, অমায়িক ব্যবহারের একজন ডাক্তার। কথা বলেন ঠিক কিনা?
এ আল্লাহর বান্দারা, তার মানে হলো রহমানের বান্দারা জমিনে নম্রভাবে চলাফেরা করবে। সে যদি সাইকেল নিয়েও যায়, মানুষ বলবে আল্লাহর গোলাম সাইকেল নিয়ে যায়, বিন্দু পরিমাণ অহংকার থাকবে না। সে যদি মোটর সাইকেলও নিয়ে যায়, মানুষ বলবে আল্লাহর গোলাম মোটর সাইকেল নিয়ে যায়। আমার ভাইরা, রহমানের বান্দারা যদি মিছিল করে, মানুষ বলবে এটা আল্লাহর গোলামদের মিছিল। রহমানের বান্দারা যদি সমাবেশ করে, মানুষ বলবে আল্লাহর গোলামদের সমাবেশ। এক কথায় তার ব্যবহার, চলাফেরা, ওঠা বসে দেখে মানুষ বলবে ওনার চাইতে ভালো মানুষ, অমায়িক ব্যবহারের মানুষ এ এলাকায় আর একজনও নাই। হাই রে মানুষ বাড়ি, আল্লাহ একটা মানুষ বানাইছে, কথা কোন ঠিক কি? সে একটা ভদ্র মানুষ, সে একটা ভালো মানুষ, এই কথাটা যেন মানুষ আপনার ব্যবহার দেখে বলে, কথা কোন না কেন? রাগ করেছেন মনে হয়? তাহলে রহমানের বান্দার এক নম্বরে গুণাবলী, তারা জমিনে নম্রভাবে চলাফেরা করবে। কারণ জমিনে ভদ্রভাবে চলাফেরা করা লাগবে। ভদ্র মানুষকে পছন্দ করেন কে? আরো জোরে কোন? তাফালিং মারা যাবে না। কথায় কথায় বাপরে বাপ, জমিনে ছোটখাটো পাওয়ার পায়, জামাত বড়ি দেখায়, মাথায় খেলে না। সকাল বিকাল মানুষকে হুমকি দেয়, তোরে খাইছি, মারছি, ধরছি, ঢুকাইছি। এ কথা বল না কে? বেশি ক্লিয়ার করা লাগবে, অল্প কথায় বোঝেন না। বড় মেয়ে আলাদা করে, আমার চিনিস, আমার চিনিস, আমি অমুক নেতার আপন খালাতো বোন, তার ছোট মেয়ে বিয়ে করছি, তার স্বামী। তোর 24 ঘন্টার মধ্যে খাই ফেলে দেবো, অন্টুতে খালাস। কথা বল না কে? কত বাহাদুরি, বাপ রে বাপ, দুনিয়ার 2 দিনের গরম, কথা কন না কে? এত যে অহংকার করতেছেন, এত যে হুমকি ধুমকি দিচ্ছেন রে ভাই, আল্লাহ যদি 3 বার বমি দেয় আর পিছনের দরজা একবার ঢিল করে দেয়, দাঁড়িয়ে থাকতে পারবা না। টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়া লাগবে, কথা কন ঠিক না? আর স্ত্রী দেখতে গেছে সকালবেলা, আব্দুল সাত্তারের বাপ, শরীরের কি অবস্থা? কয় মা তুই দোয়া কর। বড় ছেলে দেখতে গেছে দুপুরবেলা, আব্বা শরীরের কি অবস্থা? কয় ভাই তোমাকে চিনিতে পারিলাম না। আল্লাহ যদি ধরে, বেশি কিছু লাগবে না, পাতলা পায়খানা বমি দিলে তোমার কুফাকার, দাঁড়াইয়াও থাকতে পারবা না, বউ বাচ্চা ছেলের টাইম দিবি না, কথা কর না কে? এই জন্য অহংকার করা যাবে না। রহমানের বান্দারা নম্র ভাবে, বিনয়ী ভাবে, ভদ্র ভাবে চলাফেরা করবে, মনে থাকবে তো ইনশাআল্লাহ? এই জমিনে পা ফেলবেন ভদ্রভাবে, পা ফেলার মধ্যে যেন কোনো অহংকার না থাকে, মনে থাকবে ইনশাআল্লাহ? এইবার চলেন 2 নাম্বার গুণাবলী, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ বলেন রহমানের বান্দাদের 2 নাম্বার গুণাবলী, অজ্ঞ লোক, মূর্খ লোক, জ্ঞানহীন লোক যারা আছে, ওরা যদি তোমার সাথে তর্কে লিপ্ত হয়, ঝগড়াঝাটি করতে চায়, তোমার ফায়সা ভাষায় গালি দেয়, অশ্লীল গাল মন্দ করে, খবরদার 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 খবরদার, মন্দ লোকেরা গালি দিলে তুমি তাদের জন্য বলবা ক্বালু সালামা, তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক। মেজাজ কন্ট্রোল করা লাগবে। কথায় আছে, রেগে গেলেন তো হেরে গেলেন। আল্লাহর বান্দা হতে চান, রহমানের বান্দা হতে চান, মেজাজটাকে কন্ট্রোল করতে হবে, রাগটাকে কন্ট্রোল করতে হবে, কথা বলেন ঠিক কি না? রাগ মারাত্মক খারাপ জিনিস। রাগের তালে কে কি করে ফেলে, হুজুর মাথা ঠিক নাই, বউরে তালাক দিছি, এখন কোন মাথা ঠান্ডা আছে, কি করা যায়? মানুষ তো রাগ করেই বউরে তালাক দেয়, খুশি হয় কেউ দেয়, কথা বল না কে? হুজুর রাগ হয়েছি, বাপরে একটা মা পিটাইছে, ইহ বেয়াদব রে। রাগ হইলে তো রাগ কন্ট্রোল করা লাগবে, কথা বল না কেন? আমি রংপুরে এক মাহফিলে গেলাম, এক মুরব্বী এরকম আমার কাছে এরকম কপাল ধরে নিয়ে আসছে, বললাম হাতটা টান দেন তো বাজান, দেখতেছি কপাল দিয়ে রক্ত পড়তেছে, চিকিৎসা করেন। চিকিৎসা কি করবো? এই কিছুক্ষণ আগে আমার ছেলে আমার মাইরা কপালটা ফাটাই দিছে হুজুর। এই তো জীবন আমাদের, কথা কন ঠিক কিনা? বাপরেও সারি না, রেগে গেলে বাপরেও সারি না, বউরে তো আলাদা কথা। বউরে মারতে মারতে এক ছেলে কি বলতেছে জানেন? আজকে তোর এমন পিটান পিটাবো, যতক্ষণ না আব্বা ডাকছিস ততক্ষণ ছাড়বো না। কত বড় শয়তান, চিন্তা করছে। আমার মুসলমান ভাইরা, এই জন্য রাগান্বিত হওয়া যাবে না, রাগকে কন্ট্রোল করা লাগবে, কথা কোন ঠিক কিনা? বাজান গমার মানুষ যদি আপনার সাথে খারাপ ব্যবহার করে, আপনি মানুষের সাথে খারাপ আচরণ করতে পারবেন? আরো জোরে বলেন পারবেন? আরো চিল্লা বলেন পারবেন? পারবেন না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন, ভালো করে বুঝবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন
ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালাস সাইয়্যিআহ ইদফা বিল্লাতি হিয়া আহসানু ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। আমার আল্লাহ বলেন ভালো আর মন্দ সমান হতে পারে না। মন্দের স্বভাব তুমি যদি ভালো দিয়া দাও, তোমার চরম শত্রুটাকেও আমি আল্লাহ তোমার পরম বন্ধু বানায়া দেব। সুবহানাল্লাহ। কি আপনারে গালি দেয়, আপনি বলবেন ভাই আজকে মনে আপনার মেজাজ ভালো নাই, আমারে গালি দিতেছেন, গালি দেওয়া হারাম। আপনার মেজাজ ঠান্ডা হোক, পরে দেখা করবো আসসালামু আলাইকুম, কথা কন। এখন কেউ যদি আপনারে বলে এই এক থাপ্পড় মারবো, তুই থাপ্পড় মারি আমি সে থাকবো, তোর থাপ্পড় মারার হাত আমি ভেঙে দেবো, তাহলে ঝগড়াঝাটি কমবে না বাড়বে? কেউ বলে তোর 14 গোষ্ঠী উদ্ধার করবো, আমি তো 36 গোষ্ঠী উদ্ধার করবো, কথা কন ঠিক কিনা? কেউ যদি বলে তোরে মারছি আমিও মারছি, তোর নাক ফাটাবো আমি তোর মাথা ফাটাবো, কোন সমাধান হবে? জীবনেও হবে না। কি করা লাগবে এই জায়গায়? ও রেগে গেছে, আপনাকে শান্ত থাকতে হবে, সবর ধারণ করতে হবে, ধৈর্যশীল হতে হবে। আপনি বলুন না ভাই আপনি আমারে গালি দিতেছেন, আপনার ব্যবহার কি বলবো ভাই, আপনার মন চাইছে গালি দেন, আমার আপত্তি নাই ভাই, আমি আপনাকে গালি দেব না। কেমন ধৈর্যশীল হতে হবে? হাবিলের মতো, পৃথিবীর প্রথম মানুষ, কথা কন না কেন? পৃথিবীর বাপ ছেলের জন্মের মাধ্যমে প্রথম দুইজন মানুষ, নাম কি? হাবিল। কি নাম? কি নাম? হাবিল। তার ছোট ভাই কাবিল অহংকার করে বলে তোরে আমি দেখে নেব, তোরে আমি দেখে নেব, তোরে আমি সাইজ করব, এই কথা বললাম। সে বড় ভাইকে হুমকি দিতেছে। হাবিল বলতেছে ভাই তুমি আমাকে হত্যা করার জন্য, আঘাত করার জন্য হাত প্রসারিত করলেও আমি হাত প্রসারিত করব না, আপনি আমারে মারার জন্য হুমকি দিলেও আমি আপনাকে মারব না। আল্লাহু আকবার বলেন। সত্যি সত্যি কাবিল হুমকিও দিয়েছিল, মেরেও ছিল, কথা কান ঠিক কিনা? এই জন্য বাজান গামা, একজন রাগান্বিত হয়ে আপনার সাথে হুমকি ধমকি দেখ, আজকে পৃথিবীর দিকে তাকায় দেখেন, পৃথিবীতে কত শিক্ষিত মানুষ, এত শিক্ষিত হয়েছে, শিক্ষিত নামের মূর্খ। কয় দের ইজ নো গড, স্রষ্টা বলতে কেউ নাই, জোরে কর নাউজুবিল্লাহ। এরকম নাস্তিকের জন্ম পৃথিবীতে আজও আছে না? নাই। এই জন্য যে যত বেশি শিক্ষিত হচ্ছে সে তত বেশি মূর্খ হচ্ছে, কথা কোন ঠিক কিনা? এই জন্য বাজানগো আমার ভালো করে বুঝবেন। মনে করেন আপনি একটা স্কুলের মাস্টার, আপনার ছোট ভাই ভ্যান চালক, ছোট মুদির দোকানদার, ও এসে আপনার আচ্ছা তারা গালিগালাজ করতেছে, আপনি তখন আমি একটা মাস্টার মানুষ, শিক্ষক মানুষ, তুই আমার এইভাবে গালি দিস, তোর মতো ছোট ভাই লাগবে না, আজ থেকে তোর সাথে রক্তের সম্পর্ক ছিন্ন, আমাকে আর বড় ভাই বলে সম্বোধন করবি না, যা দূর হয়ে যায়। এটা ফাজিল কথা কান। তাহলে এটা আপনার ব্যবহার হলো? আপনি তো শিক্ষিত, আপনি মাস্টার মানুষ, আপনার ছোট ভাই ও বোঝে না, ওর জ্ঞান কম, ও ভ্যান চালায়, ও রিক্সা চালায়, ও ছোটখাটো দোকানদার, ছোটখাটো ব্যবসায়ী, ওর মেজাজ খারাপ হয়েছে, আপনি বলেন আমি তোর বড় ভাই, যা খুশি আমারে বল, আমি কিছুই মনে করব না, কথা কোন যে আমি তোরে মাফ করে দিলাম, কারণ আমারই তো ভাই, কথা কোন? তোরে যে দুটো গালি দেবো আমারই তো লাগবে, তুই আমারে গালি দে, আমার আফসোস নাই, কথা কোন ঠিক কিনা? রক্তের সম্পর্ক ছিন্ন করা হারাম করে দিয়েছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহু আকবার বলেন। একটু নির্বিষ হয়ে গেলে ভাই ভাইয়ের সাথে কথা বলে না, চাচা ভাতিজাই ফাইট, বাপ বেটাই ফাইট, সমাজে আছে না? না। একটু স্বার্থে আঘাত লাগলে আমাদের সম্পর্ক ছিন্ন করতে 1 মিনিটও কল্পনা করি না, কথা বল না কেন? কিন্তু ইসলাম কি বলে? না 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 না, এমনটা করা চলবে না। কেউ যদি আপনারা গালি দেয়, খারাপ ব্যবহার করে, আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, আপনাকে হিংসা করেও, আপনি কাউকে দেখে হিংসা করবেন না, কারোর জন্য ষড়যন্ত্র করবেন না, আপনি বরং সবার জন্য দোয়া করবেন, ক্বালু সালামা, আপনার উপরে শান্তি বর্ষিত হোক। কেউ গালি দিলে তারে সালাম দিয়ে আমরা চলে যাব, এটা হলো রহমানের বান্দার 2 নাম্বার গুণাবলী, কথা বলে ঠিক কিনা? আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম বাবা দেখে বলে, ইব্রাহিম রে, আমার খোদা নমরুদের বিরুদ্ধে তুমি কথা বলো, আমাদের দেব দেবী প্রতিমার বিরুদ্ধে কথা বলো, আমি আজর ঠাকুর এটা মেনে নিতে পারবো না, ইব্রাহিম আমার বাড়ি থেকে বের হয়ে যা। ইব্রাহিম আলাইহিস সালাম ডেকে বলে, বাবা আপনি আমাকে বাড়ি থেকে বের করে দেন, আমার কোনো আফসোস নাই, আমি আল্লাহর কাছে আপনার হেদায়েতের দোয়া করি, আর আল্লাহর কাছে বলি ক্বালু সালামা,
আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে শান্তি বর্ষিত হোক, বলেন আল্লাহু আকবার। পয়গম্বরকে বাড়ি থেকে বের করে দিয়েছে, এরপরে বাবারে গালি দেয় নাই, মন খারাপ করে নাই, বরং বাবার জন্য হেদায়েতের দোয়া করতেছে, বাবার জন্য শান্তির দোয়া করতেছে। আজকে মানুষ যদি আপনার বকাও দেয়, গালি দেয়, খারাপ ব্যবহার করে, চোখ রাঙায়, মেজাজ দেখায়, আপনি তার উপরে গরম হবেন না। আপনি নম্র থাকবেন, ভদ্র থাকবেন, স্বাভাবিক গতিতে, স্বাভাবিক মেজাজে তার সাথে কথা বলে যত দ্রুত সেখান থেকে কেটে পড়বেন। কথা কন, ভালো হওয়া লাগবে। আমরা ফেতনা বাজার চাই না, মারামারি, কাটাকাটি, হানাহানি চাই না। এই যদি আমাদের চরিত্র হইতো, আজকে আমরা একটু 19 20 হয়ে গেলে, স্বার্থে আঘাত লাগলে একজনের যাতায়াতের বাড়ির পানি বন্ধ করে দেয়, ড্রেন 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 বন্ধ করে দেয় না, চলাচলের রাস্তা বন্ধ করে দেয়। বাপ রে বাপ, বিশাল টাকাওয়ালা সম্পদওয়ালা হয়ে গেছে, মানুষের পানি যাওয়ার রাস্তা বন্ধ করে, চলাফেরার রাস্তা বন্ধ করে। মরবে না, বাটামনে ফেরেশতারা বসে আছে, মরা মাত্র কবরে গেলে ফাটিয়ে ফেলে দিবি। ফাজলামি করার জন্য দুনিয়া তার শোনা এ কথা কর না কি ওয়াজ। এ ঘটনা শুনবে, এ বসো, কাহিনী ধরতেছে, বসো। তাফসীরুল কোরআন মাহফিল লিখবেন, আবার ঘটনা শোনার জন্য পাগল হয়ে থাকবেন না। কিসের প্রসাব লাগে? পুরুষের আবার কিসের প্রসাব লাগে? 2-3 ঘন্টা বসে থাকা যাবে না। পেশাব লাগবে টাঙ্গাইল, পেশাব করবি যে একেবারে চট্টগ্রাম, কক্সবাজার, ওটা হলে পুরুষ। আর পেশাব লাগার আগে দৌড় মারতেছে, বাপরে তোর কি ডায়াবেটিস আছে? রংপুরে ওয়াজ করতেছে, এক মুরব্বী চাচা করতেছে, ওয়াজ করো, পেশাব লাগলে লঙ্গিত পেশাব করো। চাচা চাইছে তো খেপে যাবি, কয় খেপুক, যাই বলবো হুজুর এমন ওয়াজ ধরছে, ওটার কায়দা ছিল না, জায়গা থেকে আমি সেরছি, বুড়ি খুশি হয় লঙ্গি ধুয়ে দিবি। কথা কর না, পেশাব করে উঠবি, সারা রাত পেশাব না করলে কি হবে? কিছু হবি? খবরদার, আর একবার ওঠা বসা দেখলে কিন্তু একটা দোয়া করে দেবো। আমাদের যা হওয়ার হয়ে গেছে, হ্যাঁ, কালেকশন শেষ। এখন এই যে আপনাদের ছেলের বোনাস টাইম চলেছে, 12টার পরে ওয়াজ করো মানে সে হাতে পায়ে ধরে আগেই পেয়ে দিচ্ছে, শোনেই না কিছু। এখন পরে কবি আপনি দেরি করে আসছেন, আমি তো ডাইরেক্ট মঞ্চের দিকে আসছি, কয় না হুজুর একটু চলেন, ওই খাওয়া দাওয়া এদিক ওদিক দিয়ে, তাও তো সময় হয় না। কথা কর না কে? তাহলে বেশি বিস্তারিত একটা করে গুণাবলী বুঝতে গেলে 2-1 দিন লাগবে, কিন্তু অত সময় তো আমার হাতে নাই, আপনাদের হাতেও নাই। এইবার একটু কান্দার জন্য রেডি হন, 2-3 মিনিট পরে কান্দার আওয়াজ আসতেছে, আর তারপরে শেষে হাসে বাড়িতে। কষ্ট হচ্ছে যুবকে, তোদের ওয়াজও আছে রে, আর মিচ্ছে না পড়ে, আর একটু কয়েকটা আয়াত। মন খারাপ করিস না, সব আছে। লিল্লাহি তাকবীর, আওয়াজ দেশ, আওয়াজ দেশ। বান্ধবীকে মুখ টেপ মারিয়ে দিয়েছে, বেশি কথা কয় না, শরীর দুর্বল হবে। লিল্লাহি তাকবীর। তাহলে কি করা লাগবে? ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দা হবে যারা ঝগড়াঝাটি করবে না, তারা হিংসা করবে না, অহংকার করবে না, জমিনে তারা এমন ভাবে বিচারণ করবে, মানুষের জন্য শান্তির দোয়া করবে, অভিশাপ বদদোয়া দেবে না। কথা কর। এইবার চলেন 3 নাম্বার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কত সুন্দর কথা। তাহলে মন্দের জবাব কি দিয়ে দেয়া লাগবে? মন্দের জবাব কি দিয়ে দেয়া লাগবে? ভালো দিয়ে। কেউ খারাপ ব্যবহার করলে আমি তার সাথে ভালো ব্যবহার করব। কেউ আমারে রাগান্বিত, নাক চোখ মুখ বেঁকা করে কথা বললেও আমি হেসে কথা বলবো, আসসালামু আলাইকুম। কথা কন না কেন? এই যে চেয়ারম্যান সাহেব শিখা দিয়ে গেল না, হেসে কথা বলবেন, দেখা হলে একটা মুস্কি হেসে। কথা কন না, মনে থাকবে। আর বেশি হাসবেন কার সামনে? বইয়ের সামনে, মনে যেন থাকে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। হ্যাঁ, মহিলাদের ওয়াজ একটু পরে করতেছি। সম্মানিত ভাইরা আমার, রহমানের বান্দাদের 3 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহ বলেন রহমানের বান্দার 3 নম্বরে গুণাবলী, তারা রাতের পর রাত অতিবাহিত করবে আল্লাহকে সিজদা দিয়া দণ্ডায়মান থাইকা। জোরে কোন সুবহানাল্লাহ। রহমানের বান্দা হবে যারা, তারা রাত অতিবাহিত করবে আল্লাহকে সিজদা দিয়া। ভালো করে শোনেন, ভালো করে শোনেন। যখন নামাজ পড়তেছেন ব্যস্ততা আছে,
ব্যবসা বাণিজ্য করতে হবে, ক্ষেত খামারে কাজ করতে হবে, আসরের নামাজ পড়তেছি ব্যস্ততা আছে, মাগরিবের নামাজ পড়তেছি ব্যস্ততা পরে আছে, এশার নামাজ পড়তেছি ব্যস্ততা আছে। এ বাজান গো আমার, দিনের বেলায় সালাত আদায় করি মানুষ দেখতেছে, দান করি মানুষ দেখতেছে, হজ করি মানুষ জানতেছে। কথা বল না কেন? আমি দুনিয়াতে যত ধরনের ভালো কাজ করি না কেন সব মানুষ দেখতেছে, জানতেছে। কিন্তু বলেন তো বাজান, রাত্রি যখন 2টা 3টা বাজা যায়, গভীর রজনী যখন হয়ে যায়, প্রিয়তমা স্ত্রীকে নিয়ে এক কম্বল নিচে ঘুমাচ্ছিলেন, হঠাৎ করে বিবিকে চেপে ধরে ঘুমাচ্ছেন, বিবিকে আলিঙ্গন করতেছেন। ও বাজান গো আমার, এক খাটে স্ত্রীর সাথে ঘুমাইতেছেন, হঠাৎ করে মালিকের প্রেম যখন অন্তরে জায়গা উঠছে, স্ত্রীর আরামের বিছানা ত্যাগ কইরা, কম্বলের আরাম ত্যাগ কইরা, এই কনকনে ঠিক ঠান্ডার ভিতরে, শীতের ভিতরে ঠান্ডা পানি দিয়ে ওযুটা বানাইয়া যাই নামাজটা পেরে গভীর নিশীতে আল্লাহকে সিজদা দেওয়ার মধ্যে যে মজা, এই ইবাদত লোক দেখানোর জন্য হয় না। হজ, দান, নামাজ, অন্যান্য ইবাদত লোক দেখানোর জন্য হয়, কিন্তু তাহাজ্জুদের সালাত এমন একটি সালাত, এই সালাত লোক দেখানোর জন্য হয় না। রাত্রি 2টা 3টা 4টার দিকে উঠে যারা তাহাজ্জুদের সালাত আদায় করে, এটা কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যই হয়ে থাকে। কোন সুবহানাল্লাহ। এবার জানো আমার, সাহাবীরা দিনের বেলায় বদরের যোদ্ধা, আর রাতের বেলায় তাহাজ্জুদে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে কেঁদেছেন। এমনও সাহাবী আছেন 2 রাকাত নামাজ পড়ে সারা রাত কেঁদেছেন। এমনও বড় বড় আল্লাহওয়ালারা দুনিয়াতে যারাই ওলি হয়েছে, যারা আল্লাহর বন্ধু হয়েছে, আল্লাহর প্রিয় হয়েছে, তারাই রাতের বেলায় তাহাজ্জুদের সালাত পড়ে যায় নামাজে চোখের পানি ফেলার কারণে তারা দুনিয়াতে আল্লাহর ওলি হয়েছে। কথা বলে বাজান গো, আমরা দিনের বেলায় ব্যবসা বাণিজ্য করি, জীবিকার তাগিদে নানান ধরনের কাজকর্ম করা লাগে, কিন্তু রাতের বেলায় আমরা কার গোলাম হব? আরো জোরে বলেন। এই জন্য আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। রহমানের বান্দা তারা যারা রাত অতিবাহিত করবে আল্লাহকে সিজদা দিয়া, গভীর নিশীতে মালিককে সিজদা দেওয়ার একটা মজা আছে রে বাজার। এ যুবক, প্রেম করবা, মালিকের সাথে প্রেম করো, যেই মালিক তোমারে কোনোদিন প্রেমে শেখা দেবে না। সুবহানাল্লাহ কোন। এ যুবক, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যাও। রাত্রি 2টা 3টার দিকে উঠা ওযু বানাইয়া যাই নামাজ পড়ে মালিককে সিজদা দেওয়ার মধ্যে আলাদা একটা মজা আছে। সারাটা দিন তৃপ্তিতে কেটে যায়, কেন জানি মনে হয় আবার ওই মুহূর্তটা কেন আসে না, কখন রাত 2টা 3টা বাজবে, আবার আমার মালিককে আমি দুনিয়ার সব চিন্তা ভাবনা বাদ দিয়ে আল্লাহরে সিজদা দেব, আল্লাহর সাথে প্রেম করব। ওই গভীর নিশীতে আল্লাহ প্রথম আসমানে চলে আসে আর ডাক দেয়, বান্দা কে আছো? গুনাহগার। আমি আল্লাহর কাছে গুনাহ মাফ চাও, আমি তোমাদের গুনাহগুলো মাফ করে দেব। দুনিয়াতে অপরাধী খোঁজা হয় শাস্তি দেওয়ার জন্য, কিন্তু আমার মালিক এমন একজন মালিক, এমন একজন আল্লাহ পাইছি, এমন একজন রহমান গফফার পাইছি, যিনি বান্দাকে ডেকে বলে, বান্দা কে আছো? গুনাহ করেছো, অপরাধ করেছো, অন্যায় করেছো, আমি আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহ তোমাদের তওবা গুলো মাফ করে দিব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ। হে ইমানদারগণ, হে ইমানদারগণ, যারা ঈমান এনেছো, তওবা করে আমি আল্লাহর দিকে ফিরে আসো। এ গোলাম, তওবা কর, গুনাহ করছো, অপরাধ করছো, তওবা করো, আমি আল্লাহর দিকে ফিরে আসো। কার রিজিক নাই, আমি রাজ্জাক, তোমাদের রিজিকের ব্যবস্থা করব, অভাব অনাটন দূর করব। কার সন্তান হয় না, আমি মালিকের কাছে চাও, আমি আল্লাহ তোমাদের সন্তান দেব। কার চাকরি হয় না, আমি আল্লাহর কাছে চাও, চাকরির ব্যবস্থা করে দেব। এ বান্দা, ইবাদত ইবাদতের মতো কর। ফালইয়াবুদু রাব্ব হাদাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ বলে, ওই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো করতে পারো গোলাম,
তোমার দুইটা জিনিস আমি আল্লাহ ব্যবস্থা করে দেব। এক নাম্বার, রিজিকের টেনশন করা লাগবে না, আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেব। আর দুই নাম্বার, তোমার কোনো ভয় থাকবে না, সকল ভয় থেকে আমি আল্লাহ পাক তোমাদের নিরাপত্তা দেব। কোন সুবহানাল্লাহ। তাহলে যুবক, রাত্রি অতিবাহিত করতে হবে কাকে? সিজদা দিয়া। আরো জোরে বলেন। আল্লাহকে সিজদা দিয়ে রাত কাটানোর মধ্যে মজা আছে। যুবকদেরও রাত কাটে আল্লাহকে সিজদা দিয়া নয়, ফেসবুক টিপে। এ কথা কর না কেন? সারা রাত ফেসবুক টিপাটিপি করে, ফজরের আজান হয় যখন, ওই যুবকের ঘুমানোর টাইম শুরু হয় তখন সারা রাত কি যে পাইছে, বান্ধবীর সাথে কি যে কথা বলে নিজেও জানে না। হ্যালো জান, খাইছো ময়না, ঘুমাইছো পরান পাখি, কি করতেছো, কেমন কালারের চাদরের উপরে ঘুমাইতেছো, আজকে কি কালার থ্রি পিস পরছো, কয়বার বাথরুমে গেছো, কথা কন না গে। এ যুবক, সারা রাত বান্ধবীর সাথে কথা বলো, 4 পয়সার কোনো লাভ নাই, ঈমান আমল সব ধ্বংস হয়ে যাবে। কথা কন ঠিক কিনা? প্রেম তো করবো কার সাথে? করে বললেন কার সাথে? তাহলে মুমিন বান্দা যারা, রহমানের বান্দা যারা, তারা রাত্রি জাগরণ করবে কাকে? সিজদা দিয়া। রাত কাটাবো কার ইবাদত কইরা? কার ইবাদত? আল্লাহকে সিজদা দিয়ে কাঁদবেন। কাঁদবেন কি বলে কাঁদবেন? এইবার শুনেন। রহমানের বান্দারা রাত্রিবার আল্লাহকে ইবাদত করবে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম সালাত আদায় করবে। তাহাজ্জুদের জায়নামাজে তারা চোখের পানি ছেড়ে দিয়া মালিকের কাছে বলবে, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। রহমানের বান্দা তারা যারা রাত্রির বেলায় আল্লাহকে সিজদা দিয়া চোখের পানি ছেড়ে দিয়া কাঁদবে আর বলবে, রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। ও মালিক, জাহান্নামের আযাব আমরা সহ্য করতে পারবো না, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। রহমানের বান্দারা চোখের পানি ছেড়ে দিয়ে যায় নামাজ ভিজে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলবে, আল্লাহ, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। ওয়াকিনা আযাবান্নার, ওয়াকিনা আযাবান্নার, আল্লাহুম্মা জিরনা মিনান নার, আল্লাহুম্মা জিরনা মিনান নার। ও আল্লাহ, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। জাহান্নাম বড় কঠিন জায়গা, জাহান্নামের শাস্তি আমরা সহ্য করতে পারবো না রে মালিক, ওই জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। তাহলে রহমানের বান্দারা রাত্রি জাগরণ করে সিজদা দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে জাহান্নাম থেকে আল্লাহর কাছে মুক্তি চাইবে। কথা বলেন ঠিক কিনা? কঠিন কিয়ামতের ময়দানে বিচার যখন হয়ে যাবে, জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাজান গো, আমার জাহান্নামের অপরাধী যখন ইয়া হান্নান ইয়া মান্নান বলে চিৎকার মেরে কান্নাকাটি করবে, আল্লাহ জিবরাইলকে বলবে, জিবরাইল যা যা আমার ওই বান্দাটাকে বের করে নিয়ে আয়, যে বান্দা ইয়া হান্নান ইয়া মান্নান বলে আমার নাম ধরে ডাক দেয়। যা জিবরাইল যা। জিবরাইল চলে যাবে, জিবরাইল আলাইহিস সালাম যা দেখবে মালিক দারেক ফেরেশতা মনটা বড় খারাপ, ডেকে বলবে, কে হান্নান কে মান্নান বলে ডাকে। বাজান গো, আমার যখন যায় দেখবে জাহান্নামের ভিতরে মানুষদেরকে মাথাগুলো নিচের দিকে, পাগুলো আসমানের দিকে উপরে করে রাখা হয়েছে রে বাজান। বাজান গো, আমার দিলের কানটা লাগায় কথাগুলো শুনবেন, হৃদয়ের কান বেঁধে আমি গুনাহগারের কথাগুলো শুনে যাবেন যে কথা বলতে চাচ্ছিলাম। জাহান্নামীদের মাথা নিচের দিকে, পাগুলো উপর দিকে তুলে ধরা আছে বাজার। জাহান্নামীরা চিৎকার মেরে কান্নাকাটি করতেছে, ওর মধ্যে একজন কেঁদে কেঁদে বলতেছে, ইয়া হান্নান ইয়া মান্নান। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললে, জিবরাইল যাও বান্দাটাকে বের করে নিয়ে আসো। জিবরাইল আলাইহিস সালাম যখন ওই ব্যক্তিকে নিয়ে আল্লাহর সামনে চলে যাবে, আল্লাহ দেখে বলবে, বান্দারে, জাহান্নামকে তুমি তোমার
আশ্রয়স্থল হিসেবে, আবাসস্থল হিসেবে কেমন পেয়েছ? আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে দিয়ে বলবে, আল্লাহ আপনি আলিমুম বিদাতিস সুদূর, আপনি তো অন্তর্যামী, অন্তরের খবর আপনি জানেন। এমন কোন পৃথিবীতে ঘটনা নেই যা আপনি দেখেন না রে মালিক। জাহান্নাম কেমন আমার কাছে জিগাও মালিক। আমি কি বলবো আল্লাহ, আল্লাহ আমি কি বলবো? আল্লাহর বান্দা জাহান্নাম সম্পর্কে সেই কথাটা বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই মেসেজ, সেই কথাটা পরের আয়াতে বলেন, ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা। এটাকে বলবে আল্লাহ নিশ্চয়ই আশ্রয়স্থল হিসাবে, বসতির জায়গা হিসাবে ওটা কতই না নিকৃষ্ট। ও আল্লাহ, জাহান্নামের চাইতে খারাপ জায়গা হয় না, জাহান্নামের চাইতে যন্ত্রণার জায়গা হয় না, জাহান্নামের চাইতে জঘন্য যন্ত্রণাদায়ক শাস্তি আর কিছুই হতে পারে না। আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদবে। এই জন্য বাজান গো, আমার জাহান্নাম বড় কঠিন জায়গা। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা। আল্লাহ বলে নিশ্চয়ই জাহান্নাম উৎপিত রয়েছে আল্লাহর অবাধ্য নাফরমান বেঈমান বান্দাদের ধরার জন্য। ফুলসিরাতের কিনারায় জাহান্নাম উৎপিত রয়েছে। এই বাজান গো, আমার জাহান্নাম বড় কঠিন জায়গা। জাহান্নামে যারা যাবে যুগের পর যুগ থাকবে, কতদিন থাকা লাগবে আর সঠিক এলেম আর জ্ঞান আছে আল্লাহর কাছে। জাহান্নামের পথ বাজান গো, আমার ফুলসিরাতের কিনারায় উৎপিত রয়েছে জাহান্নাম আল্লাহর অবাধ্য নাফরমান বান্দাদের ধরার জন্য। যারা ফুলসিরাতের পথ পাড়ি দিতে পারবে না, কেটে কেটে আহত নিহত টুকরো টুকরো হয়ে নিচের দিকে পড়ে যাবে। বাজান গো, আমার যন্ত্রণার যন্ত্রণা, কষ্ট আর কষ্ট। ওই জাহান্নামের ভিতরে যারা একবারে চলে যাবে, জাহান্নাম বড় কঠিন জায়গা, জাহান্নাম বড় যন্ত্রণার জায়গা। জাহান্নামে কত ভয়ঙ্কর, কত কঠিন শাস্তি, কত ভয়াবহতা জাহান্নাম আলোচনার মাধ্যমে প্রকাশ করা সম্ভব হবে না। ইমানদার মুমিন যদি হয়ে থাকেন, দিলটা নরম করে একটু কথাগুলো শুনে যান। ওই জাহান্নামে যারা যাবে বাজান গো, আমার জাহান্নামের যন্ত্রণা কষ্ট কত কঠিন। দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের স্পিরিট হলো 70 গুণ বেশি। হযরতে আবু হুরায়রা বলেন, আল্লাহ পাক জাহান্নামকে 1000 বছর জ্বালায়া জাহান্নামের আগুনের কালার হয়ে গেছে সাদা, আবার 1000 বছর জ্বালায়া জাহান্নামের আগুনের কালার হয়ে গেছে লাল, আবার 1000 বছর জ্বালায়া জাহান্নামের আগুনের কালার হয়ে গেছে কৃষ্ণবর্ণ, অন্ধকার রাত্রির মতো কালো। ওই জাহান্নামে একবার যারা যাবে বাজান গো, আমার জাহান্নামের আগুনের যন্ত্রণা কষ্ট সহ্য করতে করতে জাহান্নামীরা বড় ক্ষুধার্ত হবে। আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ খাবার দাও, খাবার দাও, খাবার দাও, আমরা বড় ক্ষুধার্ত। জাহান্নামীরা যখন কেঁদে কেঁদে খাবার চাইবে, তাদেরকে কাঁটাযুক্ত ফল দেওয়া হবে, ফলটার নাম হলো যাক্কুম। ওই কাঁটাযুক্ত ফল যখন জাহান্নামীরা খাবে, গলার মাঝে আটকে যাবে, ভিতরেও যাবে না, বাহিরেও আসবে না। জাহান্নামীরা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদবে আর ডেকে বলবে, আল্লাহ এ কেমন ফল খাওয়াইতে দিলাম মালিক, ভিতরেও যায় না, বাহিরেও আসে না, যন্ত্রণা তো আর সহ্য করতে পারি না, ও মালিক আমাদের পানি দাও, পানি দাও, পানি দাও। জাহান্নামীরা যখন পানি পানি বলে চিৎকার মারবে, আল্লাহ তাদেরকে কেমন পানি দিবে জানেন? লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাওয়া। তাদেরকে মিনারেল ওয়াটার পানি দেওয়া হবে না, ঠান্ডা পানি দেওয়া হবে না, এমন কোন পানি জাহান্নামীকে দেওয়া হবে না যেই পানি পান করে জাহান্নামী তার তৃষ্ণা মিটাইতে পারে। আল্লাহ কেমন পানি দেবে বাজান? ইল্লা হামিমা ওয়া গাসসাকা, ইল্লা হামিমা ওয়া গাসসাকা। এমন উত্তপ্ত, এমন ফুটান্ত গরম পানি দেবে যা পুষ ব্যতীত কিছুই নয়। জঘন্য দুর্গন্ধযুক্ত পানি, তাও আবার গরম। ওই গরম পানি যখন জাহান্নামী তার তৃষ্ণা মেটানোর জন্য পান করবে, আরে জান্নাতীদের তৃষ্ণা মিটাইতে হাউজে কাউসার মালিক দেবে, দুধের মতো সাদা, মধুর চাইতে মিষ্টি, পানির মতো ক্লিয়ার। একবার পান করলে 50,000 বছর তৃষ্ণা লাগবে না। কি পানি আল্লাহ জান্নাতীদের খাইতে দেবে! আর পক্ষান্তরে কপাল পরে জাহান্নামীদের কি অবস্থা? এমন পানি দেবে, ইল্লা হামিমা ওয়া গাসসাকা, যা ফুটান্ত গরম পানি, উত্তপ্ত পানি, যা পুষ ব্যতীত কিছুই নয়, রক্ত দুর্গন্ধ পুষ।
সেই পুষ্টা আল্লাহ গরম করছে, ওইটার পানি বানাইছে। জাহান্নামীদের খাদ্য পানি, পানি, পানি। ওই জাহান্নামীরা যখন ওই পানিটা পান করবে বাজার, ওই পানিটা পান করা মাত্রই জাহান্নামীদের লারি ভুড়ি গুলো গলে গলে পায়খানা রাস্তা দিয়ে পড়ে যায়। সরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের জাহান্নাম থেকে মুক্তি দাও। আরো জোরে বলেন আমিন। মালিকের কাছে মাপ চাওয়া ছাড়া উপায় নাই রে বাজার। এই জায়গায় কত মানুষ আছে, একজন হাত তুলে কে বলতে পারবেন হুজুর 10টা রাত আমি জাহান্নামের ভয়ে কেঁদে কেঁদে অস্থির হয়ে গেছি, বলতে পারবেন? 10টা রাত কেঁদেছেন। অথচ আল্লাহওয়ালা যারা পৃথিবীর জমিনে এসেছে, রাতের পর রাত তারা জাগ্রত হয়ে জাগরণ করে মালিককে সিজদা দিয়েছে আর কেঁদেছে। কেন কাঁদবেন না? তার মানে দিলটা পাষাণ হয়ে গেছে, অন্তরে গুনাহের পাহাড় জমে গেছে, দিলটা তো কঠিন হয়ে গেছে পাথরের মতো। এ বাজান রাত্রি জাগরণ করে ইবাদত করেন, দেখবেন এমনি চোখে পানি আসবে। আর চোখের পানি ছেড়ে দিয়ে মালিকের কাছে বলা লাগবে, রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। ও মালিক, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। আর একটা বর্ণনায় পাওয়া যায়, জাহান্নামীরা যখন ওই ফুটান্ত উত্তপ্ত গরম পানি পান করবে, পান করা মাত্র তাদের দেহের গোশত চর্বিগুলো খসে খসে পড়বে। জোরে কর নাউজুবিল্লাহ। এজন্য বাজান জাহান্নামের খাদ্য আমরা চাই না, জাহান্নামের পানি আমরা চাই না, আমরা জান্নাতি খাবার চাই, জান্নাতের পানি চাই। এজন্য মালিকের কাছে ফিরে আসা লাগবে। গুনাহ করছেন তওবা করেন, বেনামাজি ছিলেন নামাজি হয়ে যান, বদকার গুনাহগার চরিত্রের সমস্যা আজকে থেকে পরিবর্তন হয়ে যান। মাইয়া মানুষ দেখে মজা লাগে না, মজা নেওয়া যাবে না। কথা কোন রাগ করেছেন মনে হয়? এ বাজানো আমার চোখের পানি ছেড়ে দিয়া মালিকের কাছে কাঁদতে হবে। আল্লাহর কাছে বলবো, গোপালপুরের টাঙ্গাইলের মুসলমান আল্লাহকে আজকেই বলেন, আল্লাহ কাদার জন্য 2টা চোখ দাও, যেই 2টা চোখ দিয়ে অশ্রু জাহান্নামের ভয়ে ঝরবে। আল্লাহ এমন 2টা চোখ আমাদের দাও। ও মালিক, এমন 2টা চোখ দাও, যেই 2টা চোখ তোমার ভয়ে কাঁদবে। জিবরাইল আল্লাহ রাসূলের কাছে এসে বললেন, নবী গো, এই দুনিয়াতে কোন ব্যক্তি যদি আল্লাহর ভয়ে জাহান্নামের ভয়ে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিতে পারে, ওই 2 ফোঁটা চোখের পানির এত পাওয়ার, এত পাওয়ার, এত পাওয়ার, ওই 2 ফোঁটা চোখের পানি পারে তাকে জাহান্নামের আগুন নিভায়া দিতে, জাহান্নাম থেকে তারে বাঁচায়া দিতে। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এজন্য বাজান মালিককে বলি, আল্লাহ দাও না কাদার জন্য 2টা চোখ দাও। আল্লাহ, যেই 2টা চোখ দিয়ে তোমার ভয়ে অশ্রু ঝরবে, 2টা চোখ দিয়ে তোমার ভয়ে কান্না ঝরবে। ও মালিক, দাও না এমন 2টা চোখ আমাদের দাও না। আল্লাহ, এমন 2টা চোখ আমাদের দাও। ও মালিক, এমন 2টা চোখ আমাদের দে না মালিক, দে। এ আল্লাহ, এ আল্লাহ, এ আল্লাহ, আমাদেরকে এমন 2টা চোখ দাও না মালিক। দে 2টা চোখ দিয়ে তোমার ভয় অশ্রু ঝরবে, এমন 2টা চোখ আমাদের দাও, যেই 2টা চোখ ওই ভয়ঙ্কর ওই কঠিন জাহান্নামের আগুনের ভয়ে কাঁদবে। এমন 2টা চোখ দাও না মালিক, যেই 2টা চোখ কবরের আযাবের ভয়ে কান্না করবে। এমন 2টা চোখ দাও না মালিক। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুর কয়েকদিন আগে আল্লাহ রাসূলকে বলেন, নবী গো, ও নবী, কবর বড় কঠিন জায়গা, কবরের কথা শুনে আমার ভয় লাগে। আল্লাহ রাসূলকে বলে, নবী, আমি আপনার কাছে 3টা জিনিস চাইবো নবী গো। আল্লাহ রাসূল বলে, খাদিজা, এত বছর সংসার করলা, কোনোদিন কিছুই তো চাইলা না, এমন কিছু চাইও না যা আমি দিতে পারবো না। আম্মা জান ডেকে বলে, নবী, ও নবী, আমি খাদিজা এমন কিছু চাইবো না যা আমার নবী আমারে দিতে পারবে না। ও নবী, আপনার কাছে আমি 3টা জিনিস চাই। 1 নাম্বার, আমি মারা গেলে আপনার গায়ের জুব্বা দিয়ে আমার কাফনের কাপড় পরাইয়া দিবেন। 2 নাম্বার, আপনি জানাজার নামাজ পড়াবেন, আমারে কবরে রাখার আগে আপনি একবার গড়াগড়ি করবেন। 3
নাম্বার যতক্ষণ কবরে সলজব না হবে নবী গো, ততক্ষণ আপনি কবরের পাশে দাঁড়িয়ে থাকবেন। কারণ ফেরেশতাদের কবরের সলজব কিভাবে দিতে হয় আমি খাদিজা জানি না। নবীর স্ত্রী হয়ে কবরে যাওয়ার ভয়, সলজবের ভয় নবীর স্ত্রী হয়ে। ও টাঙ্গাইলের বনমালীর মা বোনেরা কি শুনতেছেন মা? দিলটা নরম করে শোনেন মা। এই দুনিয়ার সবচেয়ে প্রতিভক্তি নারী ছিল আম্মাজান খাদিজা। আল্লাহ রাসূল হীরা গুহায় ধ্যান করতেন। আম্মাজান প্রতিদিন আল্লাহ রাসূলের জন্য খাবার নিয়ে হাজির হয়ে যেতেন। কোন সুবহানাল্লাহ। খাবার নিয়ে যায় আল্লাহ রাসূল যখন সিজদা থেকে মাথা উঠাইতেন আম্মাজানকে দেখতে পাইতেন। আল্লাহ রাসূল তখন ডেকে বলে, খাদিজা এত কষ্ট করে কেন আমার জন্য খাবার নিয়ে আসছো রে খাদিজা? আল্লাহ রাসূলের স্ত্রী আম্মাজান ডেকে বলে, নবী গো, আমার বড় ভালো লাগে আপনার মতো স্বামী পাইছি। আর আপনি না খাইলে থাকলে কি আমার ভালো লাগে? আর আপনি তো জানেন আপনারে না খাওয়ায়া আমি খাদিজা কোনোদিন খাবার গ্রহণ করি না। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল হাত মোবারক আগায়া দিলেন। আম্মাজান নিজে পানি দিয়া সুন্দর করে হাতটা ধোয়া দিলেন। আমাদের বউরা কি ধোয়া দেয়? কই যে ট্যাপে পানি আছে হাত দিয়ে বসো। কথা কোন ঠিক না? এ মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ রাসূলের হাত মোবারক আম্মাজান ধুয়ে দিলেন। আল্লাহ রাসূল খাবার নিলেন। জব খেজুর আর রুটি নিয়ে সর্বপ্রথম আম্মাজান খাদিজার মুখে তুলে দিচ্ছেন। আম্মাজান খাদিজা খাবার গ্রহণ করে বলতেছেন, এই দুনিয়াতে আমি সবচাইতে ভাগ্যবান নারী, আপনার মতো স্বামী পাইছি নবী গো। ও নবী, আপনার ভালোবাসা পেয়ে আমি খাদিজা ধন্য হয়ে গেছি। কোন সুবহানাল্লাহ। দাম্পত্য জীবন কেমন ছিল আল্লাহ রাসূলের? হাদিস শরীফের মধ্যে আসছে বাজান, কোন স্বামী যদি তার স্ত্রীর মুখে এক লোকমা খাবার তুলে খাওয়ায়, আল্লাহ রাস্তায় সদকা করলে যে সব স্বামীর আমলনামায় আল্লাহ পাক সেই সব লিখে দেয়। কোন সুবহানাল্লাহ। যুবকেরা তুলে খাওয়ায়, এই তো সামনে 31 নাইট রাত আসতেছে, জমকামাল রাত। কথা কোন নাকে? গান বাজনা করা রাত, ডিজে পার্টি করা রাত, উৎসব করা রাত, রাত 12টা 1 মিনিটে বান্ধবীকে সুমা খাওয়ার রাত। কথা কোন নাকে? শুনতে খারাপ লাগতেছে, কিন্তু আমার ছেলেগুলো কি করে? এই আমাদের ছেলেগুলো কি করে? কথাগুলো শুনতে একটু খাস বাংলা লাগতেছে। তো হুজুর কিস করলে একটু ভালো লাগতো নাকি? 2021 সাল বিদায় নিয়ে 2022 সাল আসবে। 31শে ডিসেম্বর রজনীতে আমার সমাজে যা পাপ হয়, যা অন্যায় হয়, যা গুনাহ হয় বলার মতো না। কথা কোন ঠিক কিনা? কেউ হোটেলে যায় আনন্দ করতে, কেউ কক্সবাজার যায় আনন্দ করতে, কেউ পার্কে যায় আনন্দ করতে, কেউ আবার কলার বাগানে অপেক্ষায় থাকে। কথা কোন না কে? ডিজে পার্টি চলে, ডিজে পার্টি চলে, নাচ গান উৎসব চলে, হই হই রই রই কাণ্ড। বাপরে বাপ, কি বলবো, দুঃখের কথা কইতে লাগে কজলে যাই ব্যথা। কি বলবো যুবকদের চরিত্রের কথা। প্রেম করে একজন, ধর্ষণ করে 6 জন। এ কথা কইস না তোরা? লজ্জা নাই তোদের? ভালো হবি না? এতই প্রেম করতে মনে চায়, তাড়াতাড়ি বিয়ে কর। বিয়ে করে বইয়ের সাথে সারা রাত কথা কর, সারা দিন কথা কর, কেউ কিছু বলবে না। হালাল তরিকায় প্রেম ভালোবাসা যায়, সেটা শুধুমাত্র স্ত্রীর সাথে। ইসলাম কত সুন্দর। এই শীতে রাত্রিতে স্বামী স্ত্রী এক কম্বল নিচে ঘুমাইলেও সব সমান। স্ত্রীকে সালাম দিলে শান্তি, সব আল্লাহ রাসূল দিতেন, আমরাও দিব, দিতে হবে। কথা কন। স্ত্রী হাতের সাথে হাত মিলাইলে সগীরা গুনাহ মাফ হয়, আর বান্ধবীর সাথে মিলাইলে। এই জন্য 31 নাইট রাত আসতেছে। বাপরে বাপ, এখন থেকে প্ল্যান প্রোগ্রাম হচ্ছে ওই দিনটা কিভাবে পালন করা হবে, কতটা উৎসব হবে, কতটা আনন্দ হবে। এ যুবক, কোন ডিজে পার্টি হবে না। কথা কোন নাকি আপনারা?
31st নাইট রাত উপলক্ষে কোন ডিজে পার্টি হবে না। ওই উপলক্ষে কোন অবিবাহিত অবৈধ প্রেম ভালোবাসা যার সাথে করেছো সেই নারীর সাথে দেখা হবে না, কথা হবে না। যারা অবৈধ প্রেম ভালোবাসা করে আজকে থেকে নাম্বারগুলো ব্লক করে দিবে, আর আইডিতে ব্লক মার। কথা কর না খে হুজুর আপনার ব্লক মারতে রাজি, বান্ধবীর ব্লক মারে এই জীবনটা ধ্বংস করব না। যুবক কত দুষ্ট হয়েছে জানেন? কয় হুজুর আপনি তো জানেন না আমি এলাকার যুবতীদের মধ্যমণি। নাউজুবিল্লাহ ক, ও হলে যুবতীদের মধ্যমণি। নাউজুবিল্লাহ ক। এরকম দুষ্ট বেহায়া যুবক আছে না নয়? রাগ করেছেন মনে হয়। হে মুসলমান আল্লাহর গোলাম, বছর চলে যাচ্ছে, এই বছরে কত গুনাহ করছি, কত অপরাধ করছি, কত নামাজ কাজা করছি, সেই খবর নিয়ে ওই রাত্রে তো কান্দার কথা। ও মালিক 2021 সাল বিদায় নিয়ে চলে যায় আল্লাহ। এই বছরে আমি যত গুনাহ করেছি, যত অপরাধ করেছি, নামাজ কাজা করেছি, মিথ্যা কথা বলেছি, আল্লাহ নতুন বছরে যেন আমি মিথ্যা কথা না বলি। আল্লাহ নতুন বছরে যেন রোজা রাখতে পারি, 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারি। নতুন বছরে শুরু হবে 2 রাকাত নফল নামাজ পড়ে, নতুন বছরে শুরু হবে 2021 সালে তওবা করে। কথা কর। আর তুমি বছরে শুরু করো গান বাজনা দিয়ে, আল্লাহ পালাবি কইরা, নাচানাচি কইরা। তার মানে এই বছরে গুনাহ একটু কম হচ্ছে, শেষ রাতে একটু বেশি গুনাহ করার ধান্দায় আছো। কত মানে সারা বছর একটু গুনাহ কম হচ্ছে, তো আজকে একটু ডিজে পার্টি কইরা, নাচানাচি কইরা, ছেলে মেয়ে একত্রিত হইয়া, রাত 12টা 1 মিনিটে মোমবাতি জ্বালাইয়া, ছেলে মেয়ে অবাধ মিলামেশা, 31st নাইট রাতের নামে ছেলে মেয়ে নাচানাচি করা, উলঙ্গ পানা বেহাপানা করা না, মানে পাপের একটা শেষ দিন ওইটা। মানে বছরে পাপ কম হয়েছে, শেষ দিন আর একটু জমিয়ে পাপ করি, জমিয়ে করি। মরবি না? এই কথা কন যুবক, মরবি না? মরণের ভয় কি তোর কলিজায় নাই? এখনো ফিরায়। কিসের বান্ধবী, কিসের বন্ধু? আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। আমাদেরকে বলে হুজুর জাস্ট ফ্রেন্ড, মেয়ে আমার বন্ধু, একসাথে পড়াশোনা করি। হুজুর মেয়ে ছেলের কোনোদিন বন্ধু হতে পারে না। আর যদি কয় হুজুর মেয়ে বন্ধুর সাথে ওটা বাসা করি, আমার কোনো চিন্তা ভাবনা নাই, কিচ্ছু না, মনের ভিতর কিছু আসে না, তাহলে বোঝা যাবে 3টে সমস্যা আছে। হয় হিজড়ে, আর না হলে ওর শারীরিক ভাবে দুর্বল, আর হাড়বাল খাওয়া লাগবে, আর না হলে ওর কিছুই নেই। তখন ঠিক কিনা? কেন পুরুষের আবার মহিলা বন্ধু থাকবে তো কিছুই মনে হবে না। হাজলামি করা জায়গা ব্যাস। হুজুর কি বোকা মনে করছো? সেই দেশে অশ্লীল উলঙ্গপানা ভিডিও দেখা মাথা কাজ করে না, উত্তেজিত হইয়া 3 বছরের মেয়েকে ধরে ধর্ষণের চেষ্টা করে, লজ্জাস্থান বিলেট দিয়ে চিরে ধর্ষণের চেষ্টা করে, 70 বছরের নারীকে ধর্ষণ করে। সেই দেশের যুবকদের আমি গ্যারান্টি দিয়ে বলতেছি, মেয়ে বান্ধবী থাকা মানে ওই যুবক জিনায় লিপ্ত। কথা কোন ঠিক? কিছুই মনে হয় না, জাস্ট ফ্রেন্ড, এমনি বন্ধু বান্ধব। বাপরে বাপ, ছেলে বন্ধু বানা, ঘরে কতগুলো বন্ধু লাগবে তোর। মেয়েরা মেয়েদের সাথে বন্ধুত্ব করতে পারে, ছেলে ছেলের সাথে বন্ধুত্ব করতে পারে, কিন্তু ছেলে মেয়ে বন্ধুত্ব এটা মেনে নেওয়া যায়? তোমার এতই বন্ধুত্ব করা সরকার, বিয়ে করো, বিয়ে করে বউ বান্ধবী বানাও। কথা কম। বউ সকালে বন্ধু বানাবা, বিকেলে বান্ধবী না বানাবা, রাতে প্রেমিকা বানাবা, সকালবেলা স্ত্রী বানাবা। কথা কন। এক বইয়ের সাথে সব, তুমি প্রেমিকা, তুমি বান্ধবী, তুমি বন্ধু, তুমি আমার স্ত্রী, সোনার ময়না টিয়া, সব ভাবনা তোরে নিয়ে। কথা কন না কে? বনমালী তুমি পরজন্মে হয় রাধা। কথা কন। বইয়ের সাথে এগুলো চলবে, বান্ধবীর সাথে না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এ বনমালীর মুসলমান, কথা ঠিক আছে না? খুব বেশি হয়ে গেছে। ডাক্তার সাহেব এটি আছে, কোন রোগীর ট্যাবলেট লাগে, কোন রোগীর ইনজেকশন লাগে, কোনটা অপারেশন করা লাগবে, ডাক্তার ভালো বোঝে। এখন রোগীর পরামর্শ নিয়ে চিকিৎসা করলে রোগ ভালো হবে না। ডাক্তার সাহেব একটু বড় ট্যাবলেট, না না ডাক্তার সাহেব ছোট ভাত গিলতে গলা আটকে, এত বড় ট্যাবলেট খাবো না।
তখন বলতেছে বাবা ঠিক আছে, ট্যাবলেট যখন খাবে না তাহলে একটু ইনজেকশন করি। কই বাপ রে বাপ, পিঁপড়ে কামড় দিলে সহ্য হয় না, ইনজেকশন দিলে তো আমি বেহুশ হয়ে যাব। কারণ রোগীর ইচ্ছা অনুযায়ী যদি ডাক্তার চিকিৎসা করে রোগ সারবে না। ডাক্তার বুঝবে কোন রোগের কি করিতে হইবে। ট্যাবলেট লাগবে না, ইনজেকশন লাগবে না, বেড রেস্ট লাগবে না, কি করা লাগবে না, ওই জায়গায় একটু কেটে সিলাই করে দেওয়া লাগবে। ডাক্তার ভালো বুঝবে, কথা আমার ঠিক। এই জন্য বক্তা বক্তৃতা করতে এসে কি ওয়াজ করলে শ্রোতাদের ভালো লাগবে, বক্তা ভালো বুঝবে, কথা কোন ঠিক কেনা। এত বুঝার লাগবে না আপনার। যারা বক্তাকে নিয়ে এসে বুঝে আমার খুব খারাপ লাগে। আরে ভাই একটা সাবজেক্ট দেন, বিষয় দেন। পোস্টার এখানে আমার নামের বিষয়ে লেখেন যে আলোচনার বিষয় নামাজ, আলোচনার বিষয় জান্নাত জাহান্নাম, আলোচনার বিষয় কিয়ামতের আলামত, আলোচনার বিষয় সূরা কাউসার, আলোচনার বিষয় সূরা মাউন, আলোচনার বিষয় সূরা বাকারা, আলোচনার বিষয় দেন। কি দিবেন দেন, পাস করবো তো আমরা। পোস্টারে লেখা না, এসে করছে ইটে কর না, ওটা কর না, হ্যাঁ হয়েছে ত্যান হয়েছে, বিরাট বড় পণ্ডিত। তো তুমি এত বড় পণ্ডিত আমাদের দাওয়াত দাও কেন? তুমি মাইন্ড ধরো তো, কয়েকজন বসে থাকে দেখি তো। রাগ করতেছেন আপনারা? দরকার হয় বাংলাদেশের যে কোনো বক্তার দাওয়াত দেন, আলোচনার বিষয় তার নামের নিচে লেখা থাকবে। আপনারা সচেতন হন, আমরাও সচেতন হই, কথা না ঠিক কেনা? তাহলে সব ধারণা চেঞ্জ হয়ে যাবে। সবার মন খারাপ করেছে এ যুবক ভাই, তাহলে মহিলা কোনদিন যুবকের বান্ধবী হতে পারে? মনে থাকবে তো ইনশাআল্লাহ। আর মা বোনদের বলে যায় এত ছেলে বন্ধু লাগে কি? আপনার কি আছে? একা একা কলেজে স্কুলে যেতে পারেন না, বাবাকে সাথে নিয়ে যাবেন, বড় ভাইকে সাথে নিয়ে যাবেন, কথা কন। তাও ছেলে বন্ধুর সাথে একা কলেজে যান না, 2 দিন 4 দিন যেতে যেতে একটু চোখে চোখ পড়তে পড়তে করে দেখে ভালোই লাগে, তুমি যদি কিছু না মনে করো, কথা কন না খেয়ে। একটা ইহকাল পরকাল সব শেষ হয়ে যাবে। এমনিতে ছেলেরা যে টাউট হচ্ছে, চালাক বাটপার হচ্ছে, বাপ রে বাপ, প্রেমের কথা বইলা, বিয়ের কথা বইলা প্রবণ দেখাইয়া ভারতে পাচার করে দিচ্ছে। মেয়েদেরকে সচেতন হলে পাগলি, পরে ভারত যা কান দিছে না। হ্যাঁ, ছেলেদের বিশ্বাস করতে নাই, বিশ্বাস করবা কাকে? যে তোমার স্বামী হবে, কথা কন। কিন্তু বিয়ের আগে কোন ছেলের সাথে ওঠা বসাও নাই, কথাও নাই, বিশ্বাস কিসের বন্ধু? কিসের বন্ধু? বন্ধু মানে বন্ধুর বিপরীত শব্দ কি? হ্যাঁ, শত্রুতে টাইম লাগবে না, একদিন অন্য ধরে টান দিলে সব শেষ, কথা কন ঠিক কিনা? ছেলেকে বিশ্বাস করতে নাই। ও যদি পুরুষ হয়ে থাকে, খবরদার, মা বোনদের বলবো, খবরদার কোন ছেলের সাথে বন্ধুত্ব হবে না, হবে না। চাচাতো ভাই, খালাতো ভাই বলে আরো শয়তান, খবরদার, কিছুই চলবি না। কারণ কাছের লোকেরা বেশি ক্ষতি করে, কথা কন ঠিক কিনা? সুযোগ বেশি ভাই, ছেলেটা বুঝতে ভালো। কারণ চাচাতো ভাই বোন, খালাতো ভাই বোন পাশাপাশি বাড়ি ঘর, বোঝেন না, খালি জানালা যা টোকা মারে, কথা কন ঠিক কিনা? আমার ঘুম ভাঙায় আগে মরার কুকিলে, কথা কন ঠিক কিনা? মরার কুকিল ঘুম ভাঙায়, কুকিল তো মরে গেছে, ওরে তো জীবন না, ও আমার ঘুম ভাঙায় কেমনে? কিন্তু ওই যে প্রেম ভালোবাসা করে উতলে ওঠে গান, উতলে ওঠে। এ কথা কন না কে আপনারা? আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন, সরে কোন আমি হে বাজান গো আমার। তাহলে রহমানের বান্দারা রাত্রি জাগরণ করবে জাহান্নামের ভয়ে, কথা কন না? আল্লাহর কাছে কেঁদে কেঁদে রাত, যুবকেরও কাঁদে প্রেমে ছাকা খাইলে, সুইটি ফাঁকি দিয়ে অন্য জায়গায় বিয়ে করলে, নেতাও কাঁদে নির্বাচনে পাশ না করলে। ভাই মন খারাপ জান করেন না, মুরব্বিও কাঁদে বউ গালি গালাজ করলে, কথা কন ঠিক কিনা? মুরব্বি কাঁদে ছেলে ভাত কাপড় না দিলে, কথা কন না গা? মা বোনেরাও কাঁদে স্বামী একটু হালকা পাতলা দিলে। আবার মা বোনেরা কাঁদে স্বামী তার মনের মতো বায়না পূরণ না করলে। মুখ ফুলে একদিন দুঃখ থাকে, এটা ভালো শাড়ি চাইছিলাম জীবনে, সবাই কাঁদে কোন না কোন অবস্থাতে, বেকায়দায় পরে কাঁদে, কথা কন ঠিক কিনা? কিন্তু জায়গা মতো কাঁদে না। যে জায়গায় কাঁদলে আপনার লাভ আমার লাভ, সেই জায়গার নাম কি? গভীর রজনীতে তাহাজ্জুদের বিছানায় সিজদা দিয়ে জাহান্নামের আগুনের ভয়ে কাঁদতে হবে। কার কাছে? এটা হলো কান্নার সর্বশ্রেষ্ঠ জায়গা। মনে থাকবে তো ইনশাআল্লাহ? মনে থাকবে তো ইনশাআল্লাহ?
আল্লাহ আমাদের সবাইকে কাঁদার মতো দুইটা চোখ দান করেন, যে দুইটা চোখ জাহান্নামের ভয় অঝরে কাঁদবে। ও মালিক, এমন দুইটা চোখ আমাদেরকে দাও, জোরে কোন আমিন। তাহলে আজকে রাত থেকে কাঁদার জন্য চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। কাঁদার জন্য 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, যেটুকু পারেন সালাত আদায় করে কাঁদবেন ইনশাআল্লাহ। 10 রাকাত 12 রাকাতও পড়তে পারবেন, 4 রাকাত একেবারে কম করে হলে 4 রাকাত সালাত আদায় করবেন, মনে থাকবে তো ইনশাআল্লাহ। কয়টার দিকে উঠে? রাত 12টার পর থেকে শুরু করে ফজরের আগ পর্যন্ত, ঠিক আছে? আধা ঘন্টা সময় নিয়ে 2 রাকাত পড়বেন, সমস্যা আছে? আর আধা ঘন্টার সময় নিয়ে 2 রাকাত। 4 রাকাত নামাজ যদি 1 ঘন্টা ধরে পড়া হয়, ওই নামাজ তো নামাজের মতো হবে, ওই নামাজই তো আপনাকে জান্নাতে নিয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। ওই সিজদাগুলো কবুল হবে, ওই রুকুগুলো কবুল হবে, কারণ ওর মধ্যে কোনো তাড়াহুড়ো নাই, কর্মব্যস্ততা নাই, সারাদিন ব্যস্ত থাকে। জোহরের 4 রাকাত পড়ে 10 মিনিটে শেষ করে মসজিদ থেকে আসা লাগে, আসর 10 মিনিট পরে চলে আসা লাগে, মাগরিব 10 মিনিট পরে চলে আসা লাগে, এশা 20 মিনিটের মধ্যে চলে আসা লাগে। কিন্তু তাহাজ্জুদের সালাত 20-30 মিনিট নাই, 1-2 ঘন্টা নাই। যতক্ষণ মন চায় মালিককে ডাকবো, যতক্ষণ মন চায় মালিকের কুদরতি কদমে মাথা নত করে সুবহান রাব্বিল আলা বলে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবার বলবো, আল্লাহ আমার এই সমস্যা, আমার এই সমস্যা, আমার এই ক্ষতি, এই হচ্ছে, ওই হচ্ছে, যা যা বলার মনের সব কথা খুলে বলবো কার কাছে? আরো জোরে কোন কার কাছে? আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুক, জোরে কোন আমিন। আরো জোরে বলেন আমিন। রহমানের বান্দাদের এরপরে যে গুণাবলী আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইযা আনফাকু লাম ইসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রহমানের বান্দারা যখন খরচ করতে যাবে, যখন তারা ব্যয় করতে যাবে, ব্যয় করতে গিয়ে তারা কৃপণতাও করবে না, কার্পণ্যতাও করবে না, ব্যয় করতে গিয়ে বেশি ব্যয়ও করবে না, ব্যয় করতে গিয়ে কার্পণ্যতাও করবে না, খরচ করবে ততটুকু জীবনে যতটুকু প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা? তাহলে রহমানের বান্দারা খরচ করবে কিভাবে শিখায় দিচ্ছেন কে? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রহমানের বান্দা তারা যারা খরচ করবে, খরচ করতে গিয়ে বেশি খরচও করবে না, কম খরচও করবে না, এই দুইয়ের মাঝামাঝি মধ্যপথ অবলম্বন করে তারা খরচ করবে। খরচ করবে কতটুকু? প্রয়োজন যতটুকু, প্রয়োজনের অতিরিক্ত অপব্যয় তারা করবে। তাহলে অপব্যয় করা যাবে না, কারণ খরচ যা করতেছেন হিসাব দেওয়া কার কাছে? আরো জোরে কর। থাক, আপনারা অনেক কথা ভাষা করতেছেন, আমি আর আপনাদের কষ্ট না দিই। মন খারাপ করতেছেন? আমাদের সমাজে অপব্যয় আছে না? আপনারাই কম। হ্যাঁ, এই অপব্যয় না, অপব্যয় মানে বোঝেন? অপচয়কারী কার ভাই? এই যে লোকটা বিড়ি সিগারেট খায় টাকাগুলো, এর নাম কি? কথা কন। এই যে ছেলেটা গাঁজা খায়, এর নাম কি? এই ফেন্সিডিল খায়, এটার নাম কি? কথা কন। ও মাসে মাসে বান্ধবীকে আইফোন কিনে দেয়, 3 পিস কিনে দেয়, এর নাম কি? জায়েজ তরিকায় খরচ হচ্ছে। আপনাদের এলাকা অবশ্য এরকম নাই, বিড়ি সিগারেটও কেউ খায় না, গাঁজা মদও খায় না। নাই নাই, এরকম ছেলে আমি জানি না। না, যেখানে 201 গম্বুজ মসজিদ হচ্ছে সেখানে সবাই তো আল্লাহর ওলি। খালি মসজিদ সুন্দর হলে হবে না, ইমানটাও সুন্দর করা লাগবে। এখানে সম্ভবত আমি একটা জুমা নামাজ পড়াতে আসতে পারি, কর্তৃপক্ষের ভাইরা অনেক ভাবে ধরছে, শুনছেন না? কত তারিখ? 28শে জানুয়ারি সম্ভবত আসতে পারি, দোয়া করবেন ইনশাআল্লাহ। যদি আসি দেখা হবে ইনশাআল্লাহ। পাশাপাশি আরো বেশ কয়েকটা 2-1টা মাহফিল আছে মনে হয়, সেখানে আসবেন তো ইনশাআল্লাহ। আমি আল্লাহর কোরআন আপনাদেরকে নিয়ে কিছু শোনাবো ইনশাআল্লাহ, আসবেন না? আচ্ছা ভাই, যেখানে আসি নতুন কোন বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলবো। কোরআন হাদিসে তার ওয়াজ নসিহতের অভাব নেই, আছে কি? জোরে বলেন, আছে? তাহলে এখানে অপব্যয়, অপব্যয় বলতে আমাদের অনেক ধরনের অপব্যয় হয়, বলতে গেলে অনেক সময় লাগবে, সংক্ষিপ্ত কথা বলে এই যে খেয়াল করেন, আমাদের বিয়ের অনুষ্ঠানে অপব্যয় আছে না? এই যে হলুদের নামে যে হয়, বিয়ের আগের রাত্রিতে গায়ে হলুদের নামে এদেশে যা হয় বলার মতো কথা কম। আজকে মুসলমানের বিয়েতে যে ধরনের গান বাজনা, অশ্লীলতা, উলঙ্গপানা, অনুষ্ঠান, ডিজে পার্টি যা হয়, অন্য ধর্মাবলম্বীরা বিয়েতে যত মজা আনন্দ ফুর্তি না করে, মুসলমান তার চেয়ে বেশি করে। অথচ মুসলমানের এগুলো করা জায়েজ নাই, হারাম। এই যে গায়ে হলুদের নামে কন্যা পক্ষের কয়েকজন মেয়ে সাইজে গুইজে ছেলের বাড়িতে আসে, আবার ছেলে পক্ষের কয়েকজন সাইজে গুইজে মেয়ের বাড়িতে যায়। কথা কন,
টমটমে চড়ে, ঘোড়াতে চড়ে, অটোতে চড়ে, এই যে একটা বেপরদার 6 লাখ, হলুদ শাড়ি পরার পরে কি বোরকা পরে? আর যারা যায় একেবারে বয়স কম, 14, 15, 18, মানে বুড়ে মানুষ তো আর হলুদ শাড়ি বলে ভাল লাগবে? বুড়ির ভাল লাগবে ভাই, কথা কন না কেন? বয়স্ক মহিলা হয়তো সব একেবারে অবিবাহিত, 2-4টে থাকে বিবাহিত, একেবারে তরুণী যারা সাজে গুজে যাচ্ছে, দুলা ভাইয়ের গায়ে হলুদ দিবে। দুলা ভাই আবার সকালবেলা লঙ্গি পরে, সাদা গেঞ্জি পরে বসে আছে অপেক্ষায়, গামছা খারাপ নিয়ে, একটা প্লেট ফাঁকা আর এক প্লেটে মিষ্টি, ডিজিটাল ফকির যাকে বলে। ফাঁকা প্লেট কেন? লোকজন আসবে, হলুদ লাগাবে, একটু দিবে আর কি। এলাকায় দেয় কিনা? দেয় কিনা? দেয় কিনা? ছেলে এবার সাজে গুছে আছে। এখন মেয়ে পক্ষের কয়েকজন মেয়ে সাজে গুছে আছে, বলতেছে আসসালামু আলাইকুম দুলা ভাই, ভালো আছেন? আছি। ওয়ালাইকুম সালাম। তোমাকে তো চিনতে পারলাম। চিনতে পারতেছেন না? ওই যে পিঙ্কির সাথে বিয়ে হচ্ছে, আমি পিঙ্কির আপন মামাতো বোন, আমরা একই সাথে পড়াশোনা করি, ওর বিয়ে আগে হলো, আমারটা হচ্ছে না। দুলা ভাই আপনি একটু দেখেন। কথা কন না কে? এই কথা বইলা দুলা ভাইয়ের গালের ভিতরে বিয়ে করার আগেই, বইয়ের স্পর্শর আগেই শালি মানে আমার গালটা দখল করছে। কথা কন না কে? শালি এরকম দুলা ভাইয়ের গায়ে হলুদ মাখায় দিচ্ছে, দেওয়ার পরে ওই যে ফাঁকা প্লেটে 500 টাকা দিল, আর বলে দুলা ভাই আপনি তো জানেন আমি এখনো ছাত্রী, পড়াশোনা করি, চাকরি কি করি, মার কাছে চাইছিলাম, মা 500 টাকা দিয়েছে, আমার তো মনে চাই দুলা ভাই আমার জীবনটা আপনার জন্য দিয়ে দিই। কথা কন না কে? এই কথা বললে ওই কাঁটা চামচে মিষ্টি ধরে, বলে দুলে ভাই হা করে নিলে কলিজা ফুটা করবো। এই কথা বলে কাঁটা চামচে মিষ্টি তুলে দুলে ভাইয়ের মুখের কাছে নিয়ে যায়, দুলে ভাইরে না দিয়ে খপ করে নিজে খায়। খায় বলতেছে দুলে ভাই ডস দিলাম। দুলে ভাই চিন্তা করে, যা আজকে ডস দিলে সময় পেলে আমিও ডস দেব। এই যে অপব্যয়, গায়ে হলুদের নামে রং তামাশার যে অনুষ্ঠান আমার দেশে জায়েজ না হারাম। আবার ছেলে পক্ষের কয়েকজন বন্ধু গেছে মেয়ের গায়ে হলুদ দিবে, মেয়েরাও যায় ছেলেরাও যায়, যা বলতেছে শোনেন ওই রুবেলের কিন্তু আমি বন্ধু, ভাবি একটু গালটা দেবেন, হালকা করে একটু গায়ে বাড়িকে দেখো। দেখুন সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ হারাম। কথা ঠিক না? যারা বিয়ে করিস নাই যুবক, পায়ে হাত দিয়ে অনুরোধ করে গেলাম, তোর বিয়েতে কোনো গায়ে হলুদের অনুষ্ঠান হবে না। বিয়ে করিস নি, হাত তুলে দেখা, বীর পুরুষের মনে, হুজুর হবে না ইনশাআল্লাহ, হবে না ইনশাআল্লাহ। যারা বিয়ে করিস নাই, গায়ে হলুদের অনুষ্ঠান হবে না। আচ্ছা হাত নাম, আরো শিখে দেই, শোন শোন, গায়ে হলুদ জায়েজ আছে, গায়ে হলুদ জায়েজ আছে। কার সাথে? এইবার শোন, আল্লাহ রাসূলের দরবারে একজন সাহাবী হাজির হইলেন, নবীজি তাকায় দেখলেন সাহাবীর গায়ে হলুদ লাগানো। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করেন, সাহাবী তোমার গায়ে হলুদ লাগানো কেন? সাহাবী জিজ্ঞাসা করা মাত্র উত্তর দিয়ে বলেন, নবী গো গতকাল রাত্রিতে আমার বিয়ে হয়ে গেছে, আমার প্রিয়তমা স্ত্রী আমার গায়ে হলুদ লাগায় দিয়েছে। আল্লাহ রাসূল খুশি হয়ে বললেন, সাহাবী আমি দোয়া করি তোমাদের দাম্পত্য জীবনকে আল্লাহ তাআলা কবুল করুন, কারণ স্বামীর গায়ে হলুদ দিয়েছে স্ত্রী। কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবক তোমাদের যদি হলুদ দিতে ইচ্ছা করে, বাসর রাত্রে 2 বাটি হলুদ নিয়ে অপেক্ষায় থাকবা, স্ত্রী তোমার গায়ে মাইখা দেবে, তুমি স্ত্রীর গায়ে মাইখা দিবা, সারা রাত হবে হলুদ মাখামাখি, জায়েজ আছে, কোনো সমস্যা নাই। কিন্তু অন্য নারী যেন তোমার গায়ে হলুদ না দেয়, বউ সারা। আর মা বোনদের বলে যাবো, মা তোমার গায়ে যেন কেউ টাচ না করে, স্বামী ছাড়া। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এটা হলো হালাল তরিকায়। আর আল্লাহ রাসূল বলেন, যে বিয়েতে খরচ কম ওই বিয়েতে বরকত বেশি। কম সুবহানাল্লাহ। সুন্নতি তরিকায় কোরআন সুন্নাহ মোতাবেক ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান করে আমার ভাইরা যে অনুষ্ঠান ইসলাম জায়েজ করেছে সেইভাবে আমরা বিয়ে করব। কথাটা ঠিক কি না? 1200 ছেলে মেয়ে নারী পুরুষ এসে একত্রে খাইতেছে, বাপরে বাপ, খাবার আবার ভিডিও হচ্ছে, কেউ আবার গোস্ত মুখে তুলে দিচ্ছে। কি রে ভাই, রং তামাশা শুরু করছে। সারা যেমন হাত দিয়ে তুলে খাইলে, বিয়ের বাড়িতে মানুষের হাত দিয়ে তুলে খাওয়া লাগবে না। শাশুড়ি মহব্বত করে খাওয়াই দেয়, দুধের ভাত মজায় লাগে, ওটা ভালো। কথা কন না? তা ঘরের ভিতরে একা একা 2-4 জন মানুষ মিলে খিলে দিবি। কথা কন ঠিক কিনা? শাশুড়ি মহব্বত করে ছেলে ভাইরে খিলে খাওয়াচ্ছে, সমস্যা নাই তো। শ্বশুর বেটা ভাবে খাওয়াচ্ছে, সমস্যা নাই তো।
কিন্তু শালীর হাতে খাওয়া যাবে না, অন্য নারীর হাতে খাওয়া যাবে না, স্ত্রী ছাড়া। মনে থাকে যান। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন, আর জোরে কোন আমিন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কষ্ট হচ্ছে আপনাদের, মন খারাপ করতেছেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখারা ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া লা ইয়াসনুন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। আল্লাহ কি ভাই, এই যে ফাঁকা হাস উঠেছে, এইবার আমি পছন্দ করি না।